আজকের বিষয়বস্তু প্রভু আমাদের, আমরা কিভাবে প্রভুর বিষয়কে জানবো, প্রভু পরিচালনা, প্রভুর কাজ আমাদের জীবনে আমরা কিভাবে টের পাবো, কোন ব্যবস্থার কিভাবে জানবো যে প্রভুর ব্যবস্থা আমাদের জন্য কি। আমরা যতজন প্রভুর পথকে অন্বেষণ করার চেষ্টা করি, এই প্রভুর পথ, এই শব্দটা, এই কথাটা অত্যন্ত একটা ওয়াইড, একটা বিস্তৃত কথা। আমরা এটাকে আক্ষরিক অর্থে হাজার চেষ্টা করে বুঝতে পারি না প্রভুর পথ কি। যে কথাটা প্রভুর পথ, তার একটা আক্ষরিক অর্থ আমরা মনে করতে পারি যে এটা এরকম, কিন্তু আসলে এটা কি বোঝায় সেটা আমরা জানি না। সমুদ্রের সিশোর যেটাকে বলা হয়, সমুদ্র সৈকত, প্রভুর পথটা সমুদ্র সৈকতের বিস্তার প্রান্তরের সঙ্গে তুলনা করা যায়। এটা যে এতটাই বিস্তৃত যে এটা ব্যাখ্যা করা বা বোঝা দুষ্কর। দেখো, বাইবেলে প্রভুর পথের বিষয়টা অত্যন্ত বিস্তৃত। আমরা যদি এক্সাম্পল হিসেবে রবি 11 অধ্যায় দেখি, সেখানে বলা আছে কত অগম্য তার পথ সমূহ। অর্থাৎ মানুষের পক্ষে ঈশ্বরের পথ পরিমাপ করা অথবা অনুসন্ধান করা ইম্পসিবল, অসম্ভব। তাই যতই আমরা প্রভুকে অনুসরণ করি না কেন, আমরা সাহস করি না এটা বলতে যে আমরা প্রভুর পথ জানি। উই নো দ্য ওয়ে অফ দ্য লর্ড, আমরা বলতে পারি না। খুব সংকীর্ণ অর্থে, যেটা হয়তো সহজে বোঝা যায়, কোন বিশেষ বিষয়ে প্রভুর পথ জানার অর্থ যেটা, সেটা হলো প্রভুর লিডিং, প্রভুর নেতৃত্বকে জানা, প্রভু কি চাইছেন আমাকে নিয়ে সেটাকে জানা। এটা হয়তো সহজে বোঝা যায়, কিন্তু প্রভুর নেতৃত্ব ও প্রভুর দিক নির্দেশনা যেটা, সেটা জানা তুলনামূলকভাবে সহজ রাদার দ্যান প্রভুর পথ জানা। ঈশ্বর কোন পথে, ঈশ্বরের পরিকল্পনা জানা অনেক কঠিন, বরঞ্চ প্রভুর নেতৃত্ব, প্রভুর নির্দেশনা জানাটা কম্পারেটিভলি ইজি। যে স্পিরিচুয়াল বিষয়গুলো আছে সেগুলো গ্রেটেস্ট, খুব মহান আধ্যাত্মিক সমস্ত বিষয়, কিন্তু আমরা মানুষ, হিউম্যান বিং হিসাবে মহান নই। আর যেহেতু আমরা মহান নই, তাই যখন কেউ প্রভুকে অনুসরণ করতে চায়, তখন তার বলা উচিত নয় যে আমি প্রভুর পথে চলতে চাই বা আমি প্রভুর পথে জানতে চাই। প্রভুর পথ একটা মহান বিষয়, যেটা আমরা ইমিডিয়েটলি টাচ করতে পারি না, অর্থাৎ সেই পথে চলতে পারি না, বরং আমাদের ধীরে ধীরে এগোতে হবে। আমাদের মনে প্রশ্ন থাকে, আমরা প্রভুকে ভালোবাসি, আমরা কিভাবে এই জায়গাটা প্রভুর মনের মধ্যে হবো, প্রভুর পথে কিভাবে চলবো। দেখো, আমাদের ব্যক্তিগতভাবে ঈশ্বরের নেতৃত্ব, ঈশ্বরের ডাইরেকশন, এইগুলো জানা আর বোঝা এটা তুলনামূলকভাবে অনেক ইজি। কখনো কখনো প্রভু আমাদের মধ্যে একটা ফিলিংস দেন, একটা অনুভূতি দেন, আমাদেরকে টাচ করেন। এই কারণেই করেন যেন আমরা তাকে ফলো করি। ওই বিষয়ে, তিনি যে বিষয়ে আমাদের অনুভূতি দেন, তিনি চান আমরা যেন তাকে সেই বিষয়ে অনুসরণ করি। যদি আমরা কেবল তাকে অনুসরণ করি তবে সবকিছুই ঠিক থাকবে, কিন্তু অনেক সময় আমরা বরঞ্চ চিন্তা করি এটা, যে আমরা কিভাবে প্রভুর পথটা জানবো। এই চিন্তা করার অর্থ হলো আমি প্রভুকে ওভারটেক করে এগিয়ে যেতে চাইছি। আমাদের উচিত নয় প্রভুকে টপকে এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করা এবং সেইভাবে তাকে অনুসরণ করার চেষ্টা করা। আমাদের উচিত শুধু শুধু তাকে ফলো করা। এইখানে ধর্মের সঙ্গে প্রভুকে বিশ্বাস করার একটা মহৎ পার্থক্য আছে। খ্রিস্টে বিশ্বাস করার ক্ষেত্রে ঈশ্বর মানুষকে খোঁজেন, কিন্তু ধর্মে বিশ্বাস করার ক্ষেত্রে মানুষ ঈশ্বরকে খোঁজে। ভালো করে বুঝতে হবে। ধর্ম তাহলে কি? ধর্ম হলো ঈশ্বরের প্রতি মানুষের শ্রদ্ধা, মানুষের বিশ্বাস ঈশ্বরের প্রতি, অর্থাৎ মানুষের এটা সচেতনতা যে ঈশ্বর আছেন, আর সেই জন্য তাকে উপাসনা করার একটা আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে আছে। মানুষ ধর্মে বিশ্বাস করে কারণ তার বিবেচনায় ঈশ্বর আছে, আর তাই মানুষ ঠিক করে যেহেতু ঈশ্বর আছেন, তাই তাকে সেবা করতে হবে, তাকে সার্ভ করতে হবে, তাকে
ওয়ার্শিপ করতে হবে, তাকে পুজো করতে হবে, তাকে উপাসনা করতে হবে, তাকে অনুসন্ধান করতে হবে, তাকে স্টাডি করতে হবে, তাকে বুঝতে হবে, তাকে জানতে হবে, যেহেতু ঈশ্বর আছে। এটা মানুষ বলে। কিন্তু খ্রিস্টে বিশ্বাস করাটা এরকম নয়। খ্রিস্টে বিশ্বাস করা হলো ঈশ্বর মানুষের কাছে আসবে, ঈশ্বর মানুষকে খোঁজেন, মানুষের মধ্যে প্রবেশ করতে তিনি ইচ্ছা করেন, এবং তারপরে সেই মানুষটা ঈশ্বরকে সেবা করতে ইচ্ছা করে। কথাটা বলে বুঝতে পারছি? এইভাবে যদি আমরা প্রকৃত বিষয়টা বুঝতে পারি, তাহলে আমরা সাধারণ ধারণা অনুযায়ী খ্রিস্ট ধর্ম, মানুষ প্রায় জিজ্ঞাসা করে না খ্রিস্ট ধর্ম, হোয়াট ইজ ক্রিশ্চিয়ানিটি। খ্রিস্ট ধর্ম আর ধর্মের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারি, হোয়াট ইজ রিলিজিয়ন অ্যান্ড হোয়াট ইজ ক্রিশ্চিয়ানিটি। কেউ কেউ জিজ্ঞেস করতে পারে, খ্রিস্ট ধর্ম কি একটা ধর্ম? ইজ ক্রিশ্চিয়ানিটি ইজ এ রিলিজিয়ন? প্রশ্ন করে না? প্রশ্ন করতে পারে। মনে রাখতে হবে, এই প্রশ্নের একটা সতর্ক উত্তর দিতে হলে আমাদের বলতে হবে যে খ্রিস্ট ধর্ম একটা ধর্ম নয়। আমাদের বলতে হবে খ্রিস্ট ধর্ম একটা ধর্ম নয়। প্রভু যীশু পৃথিবীতে তার কার্যকালীন সময় কখনো ধর্ম শব্দটি ব্যবহার করেননি। ইভেন পরবর্তীকালে তার যে প্রেরিতরা ছিল তারাও এই কথাটাকে ব্যবহার করেনি, কোথাও দেখতে পাবে না বাইবেলে। যদিও খ্রিস্ট ধর্মকে বিশ্বের 5টা প্রধান ধর্মের একটাকে বলে ধরা হয়, কিন্তু বাস্তবটা হলো খ্রিস্টে বিশ্বাস করাটা কোনো ধর্ম নয়। দ্যাট ইজ নট আ রিলিজিয়ন। আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে যারা সত্যি খ্রিস্টে বিশ্বাস করে, আবার বলছি, যারা সত্যি খ্রিস্টে বিশ্বাস করে তারা খ্রিস্ট ধর্মের অনুসারী নয়। বোঝা গেল? যারা যিশুকে বিশ্বাস করে, দে আর নট ফলোয়ার অফ ক্রিশ্চিয়ানিটি, তারা খ্রিস্ট ধর্ম পালন করে না। দেখো, ধর্মে বিশ্বাস করার মানে কি? ধর্মে বিশ্বাস করা মানে মানুষ বিশ্বাস করে যে ঈশ্বর আছেন, এবং যেহেতু তিনি আছেন তাই তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে সার্ভ করতে হবে। মানুষ বিশ্বাস করে। কিন্তু যারা খ্রিস্টে বিশ্বাস করে তারা এরকম নয়। তারা সেই সব লোকেদের মতো যারা নিজেদের উদ্যোগে ঈশ্বরকে উপাসনা করে, কারণ তারা অনুভব করে যে ঈশ্বর আছে। যারা ধর্মে বিশ্বাস করে তারা নিজের উদ্যোগে ঈশ্বরকে সার্ভ করে, কারণ বিশ্বাস করে ঈশ্বর আছে, তাই তার উপাসনা করা উচিত। কিন্তু মানুষের খ্রিস্টে বিশ্বাস করার প্রতিটি ঘটনা আমরা যদি দেখি, মানুষ ঈশ্বরকে বিশ্বাস করার প্রকৃত প্রতিটি ঘটনা ঈশ্বর থেকে আসে, একটাও মানুষ থেকে হয়নি। এক্সাম্পল, যাত্রা পুস্তকে আমরা যদি দেখি, মোশিকে যখন ঈশ্বর খুঁজে দেখা দিলেন, তখন মোশি কি করছিলেন? ও শ্বশুর জিত্র মেষ চড়াচ্ছিলেন, ঈশ্বরের অন্বেষণ করছিলেন না। করছিলেন কি? করছিলেন না। ঈশ্বরই পরবর্তীকালে আমরা যদি দেখি, ইসরায়েলে যখন রাজা চাইল, তখন ঈশ্বরই শৌলকে খুঁজে বার করলেন। শৌল কি খুঁজছিল? ঈশ্বর কোথায়? খুঁজছিল না। আবার তুমি যদি নতুন নিয়মে আসো, পৌল যখন যীশু খ্রিস্টের অনুসারীদের তাড়না করছে, রাজা কণ্টকের মুখে লাথি মারছে, সেই সময় ঈশ্বর তাকে খুঁজে বার করলেন। শৌলকে সেই সময় ঈশ্বর খুঁজে বার করলেন, শৌল ঈশ্বরকে খুঁজে বার করেন। নতুন নিয়মে আমরা আরো দেখতে পাই, পিতরের আন্দ্রিয় বসে যখন নৌকার মধ্যে জাল ছাড়ছিল, তখন ঈশ্বর তাদের খুঁজে বার করলেন, ওরা ঈশ্বরকে খুঁজছিল না। তাহলে ঈশ্বরে বিশ্বাস করা, খ্রিস্টে বিশ্বাস করা আর ধর্মে বিশ্বাস করার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। ধর্ম, মানুষ চেষ্টা করে ঈশ্বরকে, মানুষ বিশ্বাস করে ঈশ্বর আছে আর তাই তার সেবা করার জন্য সে উদ্যোগ নেয়। আর খ্রিস্টে বিশ্বাস করা হলো মানুষ কিছু করে না, ঈশ্বরই মানুষটাকে খুঁজে বার করে, তার মধ্যে কাজ করে, যাতে সেই ঈশ্বরকে সেবা করার ইচ্ছা তার মধ্যে জাগে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আশ্চর্যজনক ভাবে আমরা যদি দেখি যে পুরো বাইবেল কখনই কোনো মানুষের সঙ্গে, কোনো মানুষ ঈশ্বরকে খুঁজে পেয়েছে এমন কোথাও নেই, বরঞ্চ ঈশ্বরই প্রথম মানুষের সঙ্গে যোগাযোগ করে তাকে বার করেছে খুঁজে।
ঈশ্বর যখন ইয়োবকে খুঁজে পেলেন, তখন ইয়োব তার সেবা করেছিলেন। ঈশ্বর মুসিকে খুঁজতে এসেছিলেন, মুসিকে খুঁজে পেলেন, তারপরে মুসি তাকে সার্ভ করলেন। বাইবেলের একটাও জায়গা দেখতে পাবেন এমন কোন ঘটনা যে মানুষ ঈশ্বরকে খুঁজে পেল তারপর তাকে সার্ভ করলো। গোটা বাইবেলে কোথাও নেই। তাহলে এটা থেকে পরিষ্কার ধারণা করে নাও হোয়াট ইজ রিলিজিয়ন এন্ড হোয়াট ইজ ক্রিশ্চিয়ানিটি এন্ড হোয়াট ইজ বিলিভিং ইন ক্রাইস্ট। ভালো করে বুঝে নাও, কারণ দিন আসছে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। গোটা বাইবেল যদি তুমি খোঁজো, সেখানে দেখতে পাবে যে ঈশ্বরই প্রথমে মানুষকে খুঁজতে আছেন। একদিন যিশাইও ভাববাদী একটা দর্শন পেল। কি দর্শন পাচ্ছে? যে একটা বৃহৎ সিংহাসন, ঈশ্বর বসে আছেন, তার অনুচরণে বসে আছে, আর ঈশ্বর বলছেন আমাদের পক্ষে কে যাবে। দেখছে দর্শন, তাই না? যিশাইও তখন বলল এই আমি, আমাকে পাঠাও। কে খুঁজে বার করছিল? যিশাই খুঁজে বেড়াচ্ছিল ঈশ্বরকে? না। একইভাবে দর্শন দেখার পর জিরিমীয় ভাববাদী ঈশ্বরের আদেশিত বাক্য ইসরায়েলীদের কাছে বলল, ভবিষ্যৎবাণী করলো। জিরিমীয় 1 অধ্যায় তুমি দেখো, দানিয়েলকে ঈশ্বর একটা দর্শন দেখালেন, তারপর দানিয়েল উপবাস ও প্রার্থনা করতে শুরু করলো। ইন্টারভেনশনটা ভালো করে দেখি, কে কাজ করছে? সব সময় ঈশ্বর আগে, মানুষ কোথাও নেই। গোটা বাইবেল এটা দেখা যে ঈশ্বর প্রথমে মানুষকে খুঁজতে আসেন, তারপর মানুষ ঈশ্বরকে সেবা করে। উল্টো দিক থেকে যারা ধর্মে বিশ্বাস করে তারা ঈশ্বরকে সেবা করার উদ্যোগ নেয়, ইনিশিয়েটিভ নেয়। তারা চায় যে তারা ঈশ্বরকে সার্ভ করবে। এই কারণে আমরা বলি যে ঈশ্বরকে সার্ভ করার জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। আমাদের উচিত ঈশ্বরের জন্য অপেক্ষা করে, যাতে তিনি প্রথমে আমাদেরকে স্পর্শ করেন, তিনি যেন আমাদেরকে টাচ করেন। যদি আমরা ঈশ্বরকে সেবা করি অথচ ঈশ্বর আমাদের টাচ না করে থাকেন, আবার বলছি, আমরা ঈশ্বরকে সার্ভ করি কিন্তু ঈশ্বর আমাদের কখনোই স্পর্শ করেননি সেই বিষয়ে, তাহলে আমরা ধর্মে আছি, উই আর ইন রিলিজিয়ন। যদি রূপক ভাবে বলি, আজকে অনেকেই বাইরে খ্রিস্টান, বা খ্রিস্টান নামের একটা সাইনবোর্ড তারা ঝুলিয়ে রাখে, কিন্তু ভেতরে তারা রিলিজিয়াস বিজনেসে ব্যস্ত, ধর্মীয় ব্যবসায় ব্যস্ত। তাদের নানা রকম অ্যাক্টিভিটিস দেখতে পাবে, অনেক অ্যাক্টিভিটিস আছে। পুরাতন নিয়ম আমরা যখন দেখেছিলাম, ঈশ্বরের মন্দিরে নানান অ্যাক্টিভিটিস ছিল, তারা ধর্মীয় ব্যবসায় ব্যস্ত। বাইরে একটা সাইনবোর্ড ঝোলানো আছে যে উই আর খ্রিস্টান। তারা নামমাত্র খ্রিস্টান, কিন্তু বাস্তবে তারা সত্যি করে রিলিজিয়াস মানুষ, ধর্মীয় মানুষ। আচ্ছা, খ্রিস্টান হওয়া মানে কি? খ্রিস্টান হলো সেই ব্যক্তি যার মধ্যে আত্মার মাধ্যমে খ্রিস্ট রিপিলড হন, মুভ করেন, আন্দোলিত হন। আত্মার মাধ্যমে যার মধ্যে খ্রিস্ট আন্দোলিত হন, এবং তারপরে সেই ব্যক্তি অস্থির হয়ে পড়ে। যখন খ্রিস্ট তার মধ্যে আন্দোলিত হয়, সেই ব্যক্তি অস্থির হয়ে পড়ে, এবং ঈশ্বরকে সার্ভ করা ছাড়া তার অন্য কোনো অল্টারনেটিভ থাকে না, আর সে পারে না, কিছু না কিছু ঈশ্বরের জন্য তাকে করতে হবে। ধর্মীয় ব্যক্তি উল্টো দিক থেকে সেই ব্যক্তি যে ঈশ্বরকে সেবা করার উদ্যোগ নেয়, সে নিজে ইনিশিয়েটিভ নেয় যে আমি ঈশ্বরের জন্য কিছু একটা করবো, ঈশ্বরকে সার্ভ করবো, ঈশ্বরের জন্য অনেক কিছু করব। আজকের দিনে অনেক খ্রিস্টানের অবস্থা এরকম, তারা প্রভু তাদের মধ্যে আন্দোলন করার জন্য আদৌ অপেক্ষা করে না। তাদের স্পিরিটে যে রিপারকেশন আসবে, প্রভু টাচ করবেন, কিছু বলবেন, সেই জন্য তারা আদৌ অপেক্ষা করে না, এবং তারা প্রভুকে অনুসরণও করে না, বরং তারা নিজেরাই ইনিশিয়েটিভ নেয়, উদ্যোগী হয়, আর প্রভু দূর থেকে দাঁড়িয়ে দর্শকের মতো দেখেন থাকেন। প্রভু শুধু দর্শক হয়ে থাকেন তাদের দিয়ে। কিন্তু প্রকৃত খ্রিস্টানদের এক্সপিরিয়েন্সে, অভিজ্ঞতায়, প্রভুই উদ্যোগী হন, আর তারা কেবল বলেন আমেন। প্রভু তাকে টাচ করেন, তারা বলে আমেন, মানে সেটাই ঘটবে, সেটাই হবে। প্রভু উদ্যোগী, তারা অনুসারী। এটা ধর্মীয় লোকেদের পথ থেকে একদম আলাদা।
ভীষণ 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 আলাদা। যদি তুমি ফিল করো, যদি তুমি অনুভব করো যে খ্রিস্ট তোমার মধ্যে আন্দোলিত হচ্ছেন, তোমার মধ্যে একটা রিপল এসছে, তবে তোমার জিজ্ঞাসা করা উচিত, হে প্রভু তুমি আমাকে নিয়ে কি করতে চাও? প্রভুকে জিজ্ঞেস করা উচিত, তুমি আমাকে নিয়ে কি করতে চাও? তুমি আমার মধ্যে কি করতে চাও? তুমি কি আমার মধ্যে থেকে নিজেকে প্রকাশ করতে চাও? তুমি কি প্রকাশিত হতে চাও? যখন তুমি এইভাবে শান্ত থাকবে, তখন প্রভু সুযোগ হবে তোমাকে ধীরে ধীরে জানাতে, এবং কিভাবে কাজ করতে হবে সেটা প্রভু জানাতে পারবেন তখন, যখন তুমি শান্ত হবে, সুস্থির হবে। বড় করে যদি বলি, তুমি প্রভুর ইচ্ছা স্পর্শ করবে তখনই, যখন তুমি শান্ত হয়ে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করবে। তোমার হৃদয়ে তুমি প্রথমে প্রভুর হৃদয়ের আকাঙ্ক্ষাটা, প্রভুর একটা হৃদয়ের হাটে একটা ডিজায়ার আছে, তুমি তোমার হৃদয়ে প্রথম সেটা টের পাবে, প্রভু কি চাইছেন সেটা তুমি অনুভব করবে। তারপরে তুমি প্রভুর সঙ্গে আরো কোঅপারেশনে চলে যাবে, আরো বেশি করে প্রভুর দ্বারা আন্দোলিত হতে পারবে। তখন তুমি অবিলম্বে এই আন্দোলনটা ভেতরে যেটা হচ্ছে তাকে ফলো করতে পারবে, তুমি বুঝতে পারবে ওটা প্রভুর থেকে হচ্ছে, আর তাকে খুঁজতে পারবে আর বলতে পারবে, প্রভু তুমি কি চাও, তুমি কিভাবে আমার মধ্যে কাজকে সম্পন্ন করতে চাও। প্রভুর জন্য শান্তভাবে অপেক্ষা করাটাই হচ্ছে সঠিক পথ। প্রভুর জন্য শান্তভাবে অপেক্ষা করা। আমি আজকেই ওই জায়গায় পৌঁছে যেতে চাই, দ্যাট ইজ ডেঞ্জারাস। এখানে নীতি হলো, আমাদের মুভ করা উচিত নয় যতক্ষণ তিনি না মুভ করেন, যতক্ষণ প্রভু না চলেন আমাদের চলা উচিত নয়, যতক্ষণ না প্রভু আমাদের মধ্যে আন্দোলিত হন আমাদের আন্দোলিত হওয়া উচিত নয়। কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই এখন এরকম নয়। আমরা যদি ইতিহাস দেখি, হিস্ট্রি দেখি, অতীতে এই ধরনের মানুষেরা পৃথিবীতে খ্যাতি আর অবস্থানকে অনুসরণ করত, আরো বড় কি করে হওয়া যায়, কি করে আরো বড় কাজ করা যায় প্রভুর জন্য, তারা এইটাকে ফলো করতো, আর তারা তাড়াহুড়ো করতে অভ্যস্ত ছিল। এখন তারা পরিত্রাণ প্রাপ্ত হয়ে গেছে, প্রভু তাদের সামান্য স্পর্শ করলেই তারা আবার সেই পুরনো অভ্যাসে আবার ফিরে যাবে, একটু হলেই আবার ঝাঁপিয়ে পড়ে কিছু একটা করতে হবে। কিরকম? তারা তাড়াহুড়ো করে কোন একটা ক্যাম্পাসে কোন একটা বড় করে একটা সহভাগীরা আয়োজন করতে চায়, বাইরের থেকে স্পিকার আনতে চায়, অনেকের কাছে প্রভু বক্তব্য পৌঁছে দিতে চায়, সব তারা করছে, তারা করছে, এটা তাদের উদ্যোগে তারা এগুলো চেষ্টা করে। বড় বড় স্পিকার পাদ্রীকে তারা আমন্ত্রণ জানায়, এই করতে করতে তারা ধর্মীয় মানুষ হয়ে ওঠে, যারা খ্রিস্টকে তাদের মধ্যে আন্দোলিত হতে দিতে এবং তাদের মাধ্যমে প্রকাশিত হতে দিতে চায় না, দেয় না। এবার প্রশ্ন, তোমার খ্রিস্টান হওয়ার অর্থ কি? ওয়াই ইউ আর খ্রিস্টান? তাই তো? এর অর্থ হলো খ্রিস্ট তোমার মধ্যে আন্দোলিত হন, তখন তুমি তাকে অনুসরণ করো। আমি খ্রিস্টান এই কারণেই, যখন প্রভু আমার মধ্যে আন্দোলিত হন, তিনি আমাকে স্পর্শ করেন, তখন আমি মুভ করি, নট বিফোর দ্যাট। যদি একদিন তিনি আমাকে বলেন বা তোমাকে বলেন, হে আমার প্রিয় সন্তান আমার কাছে এসো, তখন তোমার জিজ্ঞাসা করা উচিত, প্রভু তুমি কি চাও আমি কি করি? তুমি কি চাও আমি কি করি? পরে যখন প্রভুর সাথে সাক্ষাৎ করলেন দামাস্কাসের পথে, আমাদের মনে আছে ঘটনাটা, তাই না? আর প্রভুর সেই আন্দোলন তার ভেতরে আসার পরে তিনি মাটিতে পড়ে গেলেন, লেখা আছে। আর তিনি মুখ তুলে বললেন, চোখে দেখতে পাচ্ছেন না, প্রভু আপনি কে? যিশু বললেন, আমি যিশু খ্রিস্ট, যাকে তুমি তাড়না করছো। কণ্টকের মুখে পদাঘাত করা তোমার সাজে না, ওঠো নগরে প্রবেশ করো, সেখানে তোমাকে কি করতে হবে ওখানে বলে দেওয়া হবে। ভালো করে বুঝলি, পোল খুঁজছিল না ঈশ্বরকে, বল ভাবছিল আমি ঈশ্বরের জন্য অনেক কিছু করছি। পোল কি করছিল? দামাস্কাসে মহাযাজকদের কাছ থেকে চিঠি আনতে যাচ্ছিল, পারমিশন লেটার, যাতে যারা এই সোকল্ড এই পথে চলে, অর্থাৎ যীশু খ্রিস্টের অনুসারী, তাদেরকে বেঁধে জেরুজালেমে নিয়ে আসতে পারে। তার ধারণা ছিল এটাই হচ্ছে ঈশ্বরের জন্য একটা মহত্তম কাজ। আর প্রভু তাকে কি বললেন?
তুমি যেটা করছো সেটা তুমি সফল হবে না, কণ্ঠকের মুখে পদাঘাত করছো, তুমি আমাকে তাড়না করছো। ওর সাবমিশনে গেল, ওই আন্দোলনটাকে রিপিলটাকে রিসিভ করে বললো, প্রভু আপনি কে? যখন বললো আমি সেই যিশু যাকে তুমি তাড়না করছো, ওঠো নগরে প্রবেশ করো, তোমাকে কি করতে হবে বলে দেওয়া হবে। পিতা পাল্টে গেলেন, এই পৌল পাল্টে গেলেন, তার জীবনটা বদলে গেল। সেই দিন থেকে সেই যে উদ্যোগী পৌল ছিল, নিজের উদ্যোগে যে কাজ করতো, সে স্তব্ধ হয়ে গেল। আমরা যদি বাইবেল ভালো করে পড়ি, নগরে যখন প্রবেশ করেছিল তারপরে পৌলের বিষয়গুলো যদি দেখো, অনেকদিন পৌলের কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাবে না। তাহলে দম্মেশকে বা দামাস্কাসে যাওয়ার সিদ্ধান্ত কার ছিল? পৌলের নিজে, তাই না? ও দামাস্কাসে যাচ্ছিল মহাযাজকদের থেকে চিঠি আনবে। কার কার ডিসিশন? ঈশ্বর বলেছিল তো? পৌল কি ঈশ্বর পাঠাচ্ছিলেন তো দামাস্কাসে চিঠি আনতে যেতে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পৌল নিজের উদ্যোগে যাচ্ছিল, আর যিশু পৌলকে থামিয়ে দিলেন। যখন প্রভু যিশু পৌলের সঙ্গে সাক্ষাৎ করলেন, পৌল পড়ে গেল আর বলল, প্রভু তুমি কি চাও আমি কি করি? এরপর থেকে পৌলের সমস্ত কাজই ছিল প্রভুর কাজ। তার আগে অবধি পৌলের সমস্ত কাজই ছিল তার নিজের কাজ। ওই সাক্ষাৎকারের ঘটনার পর থেকে পৌলের পৌলের যাবতীয় কাজই হয়ে গেল প্রভুর কাজ। প্রভু যখন পৌলের মধ্যে আন্দোলিত হতেন তখন তিনি চলতেন, প্রভু যখন আন্দোলিত হতেন না তখন তিনি মুভ করতেন না। পৌলের সমস্ত বাহ্যিক মুভমেন্টই ছিল প্রভুর ইন্টারনাল আন্দোলনের ফল। এভরি মুভমেন্ট অফ পৌল, বাইরে যে মুভমেন্ট আমরা দেখতাম, যা যা ওয়াইজে গেছে, যা যা করেছে, সেটা হচ্ছে তার অন্তর্বর্তী যে আন্দোলন, তার ফল। দেখো, খ্রিস্টান হিসেবে আমাদের মধ্যে একজন আছেন যিনি আন্দোলিত হন। তোমার মধ্যে খ্রিস্ট বাস করেন? করেন কি? তিনি জীবন্ত না মৃত? সেই জীবন্ত খ্রিস্ট যখন তোমার মধ্যে আন্দোলিত হন, আমাদের মধ্যে তিনি আছেন, তখন আমরা চলি। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু পুতুল নই, উই আর নট রোবটস। আমি একটা পুতুল, আমার নিজস্ব কিছু নেই, ঈশ্বর দম দিলে আমি চলি। জগতের একটা কনসেপ্ট আছে, আমি তো নিমিত্ত মাত্র, আমি তোমার হাতে না। বাইবেল আমাদের এটা শেখায় না। বাইবেল বলছে আমরা পুতুল নই, যাদের কোনো অনুভূতি নেই, যাদের কোনো চিন্তা নেই, যাদের কোনো স্নেহ নেই, যাদের কোনো মতামত নেই, আমরা এমন নই। উই আর হিউম্যান বিংস। আমার জীবন্ত সত্তা, আমাদের মন আছে, আমাদের আবেগ আছে, আমাদের ইচ্ছা আছে, আমাদের প্রবণতা আছে, একটা ইনক্লাইনেশন আছে, একটা টেন্ডেন্সি, একটা ঝোঁক আছে, একটা পছন্দ আছে, একটা অপছন্দ আছে, আছে না? এভরিথিং উই হ্যাভ। তাই আমরা নিষ্ক্রিয় নই, বরং আমাদের আমরা হচ্ছি সহযোগী ও আত্মসমর্পণকারী। আমার সবগুলো আছে, কিন্তু যখন এই আন্দোলনটা হচ্ছে, আমি যিনি আন্দোলন করছেন আমার মধ্যে, তাকে আমি সহযোগিতা করছি, তার কাছে সমর্পণ করছি, নিজেকে আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণ করা মানে হলো আমাদের মধ্যে যিনি আন্দোলিত হন তার সঙ্গে চলা। আমার একটা ইনক্লাইন, আমার একটা ইচ্ছা আছে, আমি তো একটা ঠিক করে রেখেছি, আমি সেটা করতে যাচ্ছি। আমার মধ্যে তিনি আন্দোলিত হলেন, তিনি আমাকে অন্য একটা কিছু করতে বলছেন। তাহলে আন্দোলিত হওয়ার অর্থ হচ্ছে আমার সব আছে, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে ওই আন্দোলন অনুসারে চলা, এটা হচ্ছে তাকে অনুসরণ করা। বোঝাতে পারছি? এটাই হচ্ছে প্রভুর সঙ্গে আমাদের একতা। যেমন আমি ও আমার পিতা এক, তেমনি তোমরা সিদ্ধ হইয়া এক হবে। ভালো করে বুঝো। পৌল পরবর্তীকালে কি লিখছেন? পৌলের লেখা যদি আমরা পড়ি, তিনি আমাদিগকে পরীক্ষা সিদ্ধ করে, অর্থাৎ কি সিদ্ধ হয়ে এক হওয়া যায়, যেমন পিতার খ্রিস্ট এক, সেরকম খ্রিস্ট এবং পৌল এক হয়ে গেছে। তিনি আমাদেরকে পরীক্ষা সিদ্ধ করে তারপর আমাদের উপরে এই দায়িত্ব বা কাজটাকে অর্পণ করে দেন। ভালো করে বুঝতে হবে। আমার ডিজাইনমেন্ট আলাদা, আমার সবকিছু আলাদা, পৌলের সবকিছু আলাদা, কিন্তু প্রভু অনুসরণকারী কথার অর্থ হচ্ছে আমার সবকিছু আছে থাকা সত্ত্বেও যখন তিনি আন্দোলিত হন তখন আমি তাকে কোঅপারেট করি, ইমিডিয়েটলি তাকে সাবমিট করি, আমার সবকিছুকে বাদ দিয়ে দিই। এটা হচ্ছে প্রভুকে অনুসরণ করা, তার সঙ্গে চলা।
বলছে না যে তোমার মধ্যে কিছু থাকবে না, তুমি মেশিন হয়ে যাবে, না। কেবলমাত্র যখনই আমরা এইভাবে চলি তখন প্রভু আমাদের মধ্যে চলেন। এটাই হচ্ছে খ্রিস্টানদের পথ। দ্যাট ইজ দ্য ওয়ে অফ এ খ্রিস্টান। দাদা এটা হওয়া উচিত। এইভাবে আমরা প্রভুর দ্বারা পরিচালিত হই, অথবা এইভাবে বলতে পারি যে আমরা প্রভুর ইচ্ছাকে বুঝি এবং প্রভুর পথটা আমরা তখন জানতে পারি তিনি কি চাইছেন আমার জন্য। দেখো প্রভুর পথ হচ্ছে মহান বিস্তৃত পথ। খুব আমরা যদি ক্রিয়েশন থেকে শুরু করে দেখি, পরবর্তীকালে আদম, তারপর নোহ, আব্রাহাম, মসি, পরপর ভাবতে ভাবতে যাই, এক একটা ডিসপেনশনের সময় এক একজন ব্যক্তি সে কি পরবর্তীকালের বিষয়টা জানতো ঈশ্বরের বিষয়, ঈশ্বরের পথ, ঈশ্বরের প্ল্যান কি। ঈশ্বরের প্ল্যানটা তিনি যেটা সৃষ্টি করেন সেটা পারফেক্ট করে নিয়ে তার নতুন ক্রিয়েশনে, নতুন সৃষ্টির মধ্যে নামেন, এই করাপ্টেড সৃষ্টি থেকে বার করে। এটা ছিল ঈশ্বরের প্ল্যান। কোনো মানুষ জানতে পেরেছে? কোনো মানুষের কাছে এটা প্রকাশ হয়েছে? ঈশ্বর ফেজ বাই ফেজ, ফেজ বাই ফেজ মানুষকে দিয়ে একটা পর একটা স্টেজকে পার করিয়েছেন, কিন্তু ঈশ্বরের পথ জানা যায় নাকি। ঈশ্বরের প্রিয় সন্তানেরা কি করেছে? সিম্পল তাকে অনুসরণ করেছে, আর ঈশ্বরের কাজটা এক্সিকিউট হয়েছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আজকের দিনে আমরা পল আর আজকের দিনের মুশিক হতে চাই। দয়া করে এটা মনে রাখতে হবে আমাদেরকে যে আমার ভেতরে ইচ্ছা আছে মসি হবার বা পল হবার, আমার সেই আকাঙ্ক্ষার দ্বারা আমি ওটা হতে পারবো না, কোনোদিনই হতে পারবো না। ঈশ্বরই মানুষকে মসি ও পল হতে নির্বাচন করে ও আহ্বান করে। আমরা গীত সঙ্গীতা পড়ছিলাম, তিনি তার মনোনীতদের জন্য, বোঝা যাচ্ছে, তিনি মানুষের মধ্যে থেকে পল হওয়ার জন্য, মসি হওয়ার জন্য তিনি নির্বাচন করে তাদের ডেকে এনে তাদের দায়িত্ব দেন। তাই আজকে আমাদের কাউকে অনুকরণ করার কোনো উপায় নেই। আমাদের প্রধান সমস্যা হলো আমরা স্পিরিচুয়াল কেউ কেটা হতে চাই, একটা মহিরু হতে চাই। আমাদের সেকেন্ড সমস্যা হলো আমরা একটা বড় সড়ো প্রচার কার্য করে যেতে চাই। এই ধরনের ইচ্ছা বা মানসিকতা হলো ঈশ্বরকে ওভারটেক করে যাওয়া। আমার জন্য ঈশ্বরের কি প্ল্যান আমি জানতে চাইলাম না, আমি তাকে ওভারটেক করে আমি একটা কিছু করতে চাইছি, তাকে অতিক্রম করা। মনে রাখবে, যদি আমরা নিজেদের উদ্যোগে কিছু শুরু করি অথচ প্রভু আমাদের মধ্যে আন্দোলিত না হন, তবে আমরা ঈশ্বরকে ওভারটেক করে যাই, তাহলেই আমরা ঈশ্বরকে অতিক্রম করি। এটাই হচ্ছে আমাদের সমস্যা। রিসেন্টলি বা বিগত কিছুদিন ধরে আমরা যদি দেখি, কিছু বছরের ইতিহাস যদি দেখি, ঈশ্বরের গির্জায় অনেক ধর্মীয় কার্যকলাপ, অনেক রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এবং এমন কি অনেক ভ্রান্ত ও বিভ্রান্তিকর ঘটনা ঘটেছে ইন দ্য চার্চ অফ গড, ঈশ্বরের মণ্ডলীতে ঘটেছে। দেখো আমরা কিভাবে সতর্ক থাকবো, আমাদেরকে কি ধরনের মনোভাব গ্রহণ করতে হবে, ঈশ্বর আজকে এটা আমাদেরকে জানাতে চাইবেন। কিভাবে সতর্ক থাকবো, কি ধরনের মনোভাব আমরা নেব। 2000 বছরের গির্জার ইতিহাসে শুরু থেকে গির্জা এই ধরনের সমস্যা ছিল, নট নেসেসারি আজকে এই ঘটনা ঘটবে। আজকে চারিদিকে আমরা যে জিনিসগুলো দেখি, আজ থেকে 2000 বছর আগে যখন গির্জা প্রথম শুরু হয় তখন থেকে সমস্যা ছিল। বাইবেলে এই ধরনের সমস্যার কথা তুমি খুঁজতে চাও, ফিলিপিও 1 অধ্যায় গেলে তুমি দেখতে পাবে, যখন মন্ডলী স্থাপিত হয়েছিল তখন থেকে সমস্যা শুরু। যেখানে পল লিখছেন ফিলিপিওতে, কেউ কেউ হিংসা করে বা ঈর্ষা করে, কেউ কেউ বিবাদ বশত খ্রিস্টকে প্রচার করে। যিশু কাজ, ঈশ্বরের কাজ, যিশু কি কমিশন দিয়ে গেছিলেন? সমগ্র পৃথিবীতে যাও, সমুদয় জাতির কাছে সুসমাচার প্রচার করো, আর পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের বাপ্তায়িত করো, তাদের শিষ্য করো, বলে দিয়েছিলেন তো। এটা প্রভু কাজ। বিভিন্ন গির্জায় পৌল লিখছেন ফিলিপিও 1-এ, এই কাজটা করছে কেউ কেউ ঈর্ষা করে, কেউ কেউ বিবাদ করে, একজনের সঙ্গে ঝগড়া করে, কম্পিটিশন করে করতে যাচ্ছে। কেউ কেউ ভালোবেসে করছে, কেউ কেউ প্রেম থেকে করছে, কেউ কেউ স্বার্থপর বা উচ্চাকাঙ্ক্ষা থেকে করছে। করছে তো। পৌল কি বলছেন? তাহলে কি পৌলের কনক্লুশন, আমি খুশি, কারণ যেভাবেই হোক না কেন খ্রিস্ট তো প্রচারিত হচ্ছেন, কিন্তু ভালো করে আমি তো খুশি। মানে কি পৌল সেই বিষয়টাকে অনুমোদন করলেন? একদমই নয়। পৌল বলছেন আমি তো খুশি হয়েছি, কারণ যেভাবেই হোক খ্রিস্ট তো প্রচারিত হচ্ছেন,
তার মানে এই নয় তিনি এই পরিস্থিতিকে অনুমোদন করছিলেন, বরং তিনি এটা দেখিয়ে দিয়েছিলেন যে তিনি তার বিরোধীরা যেভাবে প্রভুর কাজ করার রাস্তায় হেঁটেছে তিনি সেই পথ মারাচ্ছিলেন না, তিনি সেই পথে আদৌ চলছিলেন না, এটা তিনি দেখিয়ে দিয়েছিলেন। দেখো, ধর্মীয় বিভ্রান্তি, এই ডিসেপশন কিন্তু আজকেই আসেনি। গির্জা যখন 2000 বছর আগে শুরু হয়েছিল তখনই এই বিভ্রান্তি ছিল, আমরা দেখতে পাচ্ছি 2000 বছর আগে। প্রথম প্রজন্মের যারা সেই মানে অ্যাপোস্টল ছিলেন, যে প্রেরিত ছিলেন, তাদের বিদায় আগেই মানুষের যে দুর্বলতার কারণে গির্জার অবস্থা সেই সময় দূষিত হয়ে গেছিল। কি কারণ হয়েছিল? ডিউ টু উইকনেস অফ হিউম্যান বিংস, মানুষের দুর্বলতার কারণে। তবে সেই সময় এমন একটা দল ছিল যারা কিন্তু প্রভুকে অনুসরণ করত এবং তাদের হৃদয় হার্ট ক্লিন ছিল, বিশুদ্ধ হৃদয় তারা প্রভুকে অনুসরণ করত, তাদের কোনো সমস্যা ছিল না, তারা প্রেরিতদের নেওয়া পথেই চলতে থাকলো। সেই সময় 2000 বছর আগে ঘটনা বলছি। অন্যদিকে যারা অসুচি হৃদয়, অপবিত্র উদ্দেশ্য নিয়ে চলছিল, সেই সময় চলছিল, আমরা দেখলাম ফিলিপিওতে, যারা চলছিল তাদের পথটা প্রভুর পথ থেকে আলাদা একটা নিজস্ব পথ ছিল। ঈশ্বরের তো একটা পথ আছে, কিন্তু তাদের একটা নিজস্ব পথ ছিল। তাদের পথে চলতে গিয়ে তারা বাহ্যিকভাবে আউটওয়ার্ডলি যীশু খ্রিস্টের নামকে ব্যবহার করত, যে তারা খ্রিস্টান, তারা সেটাকে ব্যবহার করতো, কিন্তু নিজেদেরকে চার্চ বলতো, গির্জা বলতো, সুসমাচার প্রচার করত এবং সত্য, প্রভু সত্যকে তারা প্রচার করত, কিন্তু তারা প্রেরিতদের পথে ছিল না। যে পথটা প্রভু শিখিয়েছেন, যখন আমি তোমার মধ্যে আন্দোলিত হবো তখন আমি তোমার মধ্যে থেকে কাজ করব, সেই পথটা তারা ব্যবহার করতো না, সেই পথে তারা চলছে না। এটাই ছিল পরিস্থিতি যখন প্রেরিত পল পৃথিবীতে জীবিত ছিলেন, তাই তিনি ফিলিপিওতে এই কথাটা লিখছেন। আর 2000 বছর ধরে এই একই অবস্থা চলে আসছে আজকেও। চতুর্থ শতকে, এখন আমরা 21 শতকে আছি, তো তাই 2026 21 শতকে আছি। চতুর্থ শতকে যখন শুরু হয়েছিল তখন পৃথিবীতে গির্জা কন্ট্রোল করতো রোমান ক্যাথলিকরা। রোম সম্রাট তখন ডিক্রি জারি করে বলেছিল এটাই ঠিক পথ, সারা পৃথিবীতে এই জিনিসটা একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর তাই পৃথিবীর সমস্ত গির্জা রোমান ক্যাথলিক গির্জায় পরিণত হয়ে গেছিল তাদের দেখানো পথে। তখন অধিকাংশ খ্রিস্টান প্রভুর দ্বারা নির্ধারিত পথটাকে গ্রহণ করেনি, প্রভু যে পথটা বলেছে সেই পথটা তারা গ্রহণ করেনি, ওরা যেটা ঠিক করে দিচ্ছে সেই অনুযায়ী তারা চলা শুরু করেছিল। কোন শতকে? চতুর্থ শতকে। ভালো করে শুনুন। কিন্তু তখনও কিছু লোক ওই ক্যাথলিক গির্জাকে অনুসরণ করেনি ওই চতুর্থ শতকে। আমরা যখন গির্জার ইতিহাসকে স্টাডি করি তখন এটা মনে হতে পারে যে 1500-1600 শতকে মার্টিন লুথার যখন প্রথম এই বিষয়টা নিয়ে আন্দোলন করলেন, বললেন, সত্যটাকে সামনে নিয়ে এলেন, সেই সময় পর্যন্ত ক্যাথলিক গির্জার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়নি, এটা আমরা মনে করতে পারি। আসলে শুরু হয়েছিল চতুর্থ শতকেই। নতুন রোমান সরকারের অধীনে ইতিমধ্যেই একটি বিশ্বাসীদের দল উঠেছিল, তারা প্রতিবাদ করেছিল। এই বিশ্বাসীরা সম্পূর্ণভাবে নতুন নিয়মে যে যা কিছু লেখা আছে তাকে ফলো করত এবং প্রেরিতদের পদাঙ্ক অনুসরণ করত। অ্যাপোস্টলসরা যে পথে নির্দেশ দিচ্ছেন সেই পথেই তারা চলত। তখন থেকে আজ পর্যন্ত টিল ডেট এই যে রেখাটা, প্রভু যীশু খ্রিস্টের নির্দেশে প্রেরিতদের পথে চলার যে রেখা, এই রেখাটা আজও বয়ে চলেছে, আজও একই রকম ভাবে আছে, ভাঙেনি। যত বেশি বিশুদ্ধ আধ্যাত্মিক এই বিশ্বাসীরা ছিল এবং যত ঘনিষ্ঠভাবে তারা প্রেরিতদের এই পদাঙ্ককে ফলো করত, অনুসরণ করত, ততই তারা নিজেদেরকে বাহ্যিকভাবে পরিচিত হতে দেওয়ার আগে এগিয়ে চলত। তাদের নিয়ে কোনো প্রচার ছিল না, বুঝতে পারছি? চতুর্থ শতকে তারা নিজেদেরকে হাইড করে রাখত, মানে তারা হাইলাইটেড হতে চাইত না। দুঃখজনক ভাবে মানুষের দৃষ্টি সাধারণত বাহ্যিক চেহারা অথবা বাহ্যিক রূপের দিকে নিবদ্ধ থাকে। আমরা কি দেখে প্রথম অ্যাট্রাক্টেড হই? আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স। এই পুলপিটে দাঁড়িয়ে যদি একটা ময়লা ধুতি পরে বা পাঞ্জাবি গাড়ি দিয়ে কেউ প্রভুর কথা বলে, আর শুটেড বুটের হয়ে একটা সাহেবী কেতায় এসে যদি কেউ বলে, কার প্রতি মনোযোগ বেশি থাকবে আমাদের? ন্যাচারালি কার প্রতি থাকবে?
প্রচুর শিখে এসছে, অনেক জানে ঈশ্বরের বিষয়ে শুনি। আর ময়লা পাঞ্জাবি একটা পরে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছে। আমরা বাহ্যিকভাবে বাহ্যিক দৃষ্টির দিকে আকর্ষিত হই, আমাদের দৃষ্টিতে সেদিকে নিবদ্ধ থাকে। তাই বিশ্ব ইতিহাসে যে স্টুডেন্টরা এগুলোকে স্টাডি করেছিল, অধ্যয়ন করেছিল, ওই যে লোকগুলো যারা প্রভুর এবং প্রেরিতদের পথে চলেছিল, অথচ নিজেদেরকে বাহ্যিকভাবে অবস্থানে রাখার কোনো চেষ্টা করেনি, তাদের বিষয়টাকে তারা অমিট করে গেছে। তারা কোন দিকে মনোযোগ দিয়েছে? যারা নিজেদেরকে হাইলাইট করেছে অনেক বড় বড় জায়গায়, সেই জায়গাটাকে তারা মনোনিবেশ করেছে। যেহেতু এইভাবে হিস্ট্রিটা তৈরি হচ্ছে, স্টাডিটা হয়েছে, তাই লেখক ও ইতিহাসবিদদের দ্বারা এরা উপেক্ষিতই ছিল। কিন্তু মনে রাখতে হবে ওই লাইনটা কিন্তু সেদিন থেকে আজও চলছে। আমরা যদি ফরেন কান্ট্রিগুলো দেখি, পাশ্চাত্য দেশগুলোতে বিভিন্ন সম্প্রদায় দেখতে পাবি আমরা। খ্রিস্টান, অথচ অনেক সম্প্রদায় আছে। যেমন হিন্দুদের মধ্যে অনেক জাত আছে, সেরকম খ্রিস্টানদের মধ্যে আমরা অনেক সম্প্রদায় দেখতে পাই। বাইবেলে কোথাও তুমি দেখতে পাবে না। এই ঘটনাগুলো বাইবেলের বাইরে। আর এই সম্প্রদায়গুলোতে অনেক 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 খ্রিস্টান আছে, তবে তাদের অধিকাংশই নামমাত্র খ্রিস্টান। কেন খ্রিস্টান? নামমাত্র খ্রিস্টান। প্রকৃতপক্ষে যদি রিয়েলিটিতে বলি, এদের মধ্যে পরিত্রাণপ্রাপ্ত সংখ্যা খুব বেশি নেই। খ্রিস্টান মানেই যে পরিত্রাণপ্রাপ্ত নয়, কথাটা ঠিক নয়। তাহলে সম্প্রদায় কি? এই ডিনোমিনেশন, এই ভাবগুলো কি? দেখো, সম্প্রদায় হলো একটা খ্রিস্টান সংগঠন যা প্রভুর নাম ছাড়া অন্য আরেকটা নামকে ব্যবহার করে। কি ব্যবহার করে? প্রভুর নামকে ব্যবহার করে। প্রভুর নাম তাদের মধ্যে আছে, তাছাড়াও আরেকটা নামকে ব্যবহার করে। এক্সাম্পল, লেখাপড়া জানা কেউ যদি এখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আর তাকে যদি তার বন্ধু জিজ্ঞেস করে তুমি খ্রিস্টান, আর সে যদি উত্তর দেয় হ্যাঁ আমি খ্রিস্টান, তারপরে প্রশ্নটাই অবধারিত ভাবে আসবে তুমি কোন ডিনোমিনেশন, মানে কি, কোন দলের খ্রিস্টান তুমি? তুমি কি প্রেসবিটেরিয়ান? তুমি কি পেন্টিকস্টাল? তুমি কি মেথডিস্ট? তুমি কি ব্যাপটিস্ট? আসবে না? তুমি কোন চার্চে যাও? তুমি কি লুথারিয়ান চার্চে যাও? দেখো, যিশুর নাম আছে, তার সঙ্গে আরেকটা করে নাম যোগ হয়েছে। ভালো করে বুঝি কথাটা। আজকে কেন প্রভু এই জায়গাটা এনলাইটেন করতে চাইছেন আমাদেরকে? এটা দেখিয়ে দেয় যে পৃথিবীর সাধারণ ধারণা হলো প্রতিটি খ্রিস্টান সমাবেশ, যেখানে যেখানে খ্রিস্টান একত্রিত হয়, সেই সমাবেশের একটা নাম থাকা উচিত। তবে সমস্যা হলো, একবার গির্জা কোন সম্প্রদায় যদি ভেঙে যায়, তাহলে সেই গির্জা অধঃপতনে পড়ে। কিসে পড়ে? তার অধঃপতন অনিবার্য, কারণ সে সম্প্রদায়কে ঢুকেছে। গির্জা হয়তো তার ভেতরের জীবনের দিক থেকে অধঃপতিত নয়, ইন্টারনাল যে লাইফ, প্রভুকে তারা ভালোবাসে। তো তাদের মধ্যে কেউ কেউ আছে যারা হৃদয় সত্যি সত্যি প্রভুকে গ্রহণ করে আছে, তাহলে ভেতর দিক থেকে তারা অধঃপতিত নয়। কিন্তু যে নিজেকে সম্প্রদায় বিভক্ত করেছে, আমি এই সম্প্রদায়, আমি ওই সম্প্রদায়, এটা দেখায় যে সেই ব্যক্তি বা সেই অর্গানাইজেশন অধঃপতিত হয়ে গেছে। গত 2000 বছর ধরে আমরা যদি দেখি, সেখানে অনেকেই ছিলেন যারা প্রভুকে ভালোবাসতেন ও ভয় করতেন, এবং তারা এটা দেখেছিলেন যে তারা শুধুমাত্র খ্রিস্টেরই অন্তর্গত, আর কারণ না, শুধুমাত্র খ্রিস্টের অন্তর্গত। আর খ্রিস্টের অন্তর্গত হিসেবে আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট আইডেন্টিটি কি হওয়া উচিত? উই আর খ্রিস্টান। আর কিচ্ছু না, একটাই পরিচয়, আমরা খ্রিস্টান। আমাদের এটা বলা উচিত নয় যে আমরা লুথারিয়ান চার্চের মেম্বার, আমরা ওই রুল ফলো করি, আমরা প্রেসবিটেরিয়ান রুল ফলো করি, আমরা ওয়েলেসলি চার্চের মেম্বার, ওয়েলেসলি যে মতবাদ সেটাকে ফলো করি। আমাদের একদমই বলা উচিত না। আমাদের শুধু খ্রিস্টান নাম ব্যবহার করা উচিত। কোন সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান হওয়া আমাদের উচিত নয়। যদি আমরা সম্প্রদায়ভুক্ত হই, তবে আমরা ভুল করছি। কি করছি? ভুল করছি। বিশ্বাস হচ্ছে না তো? দেখো, গত 2000 বছর ধরে অলওয়েজ এমন একটা খ্রিস্টানদের দল ছিল যারা খ্রিস্টের নাম ছাড়া অন্য কোনো নাম কোনোদিন ব্যবহার করেনি। 2000 বছর ধরে একটা দল যারা কোনোদিন যীশু খ্রিস্টের নাম ছাড়া আর অন্য কোনো নাম ব্যবহার করেনি।
তারা কোনো নামও চাননি। যদি কেউ মনে করেন যে নাম একটা ছোটখাটো বিষয়, কি আছে এটা, এটা কি আছে, এটা বললে পরিচয় দিতে যদি সুবিধা হয়, অসুবিধা নেই। তাকে জিজ্ঞাসা করবো, ধরো পুষ্পা, পুষ্পাকে যদি কেউ মিসেস রায় বলে সম্বোধন করে, হ্যালো মিসেস রায় কেমন আছেন, ভালো লাগবে তো? কেন, অসুবিধা কি, নামে কি যায় আছে? অথবা তুমি যদি অন্যদের কাছে নিজে পরিচয় দাও যে আমি মিসেস রায়, মনে হয় ভালো লাগবে তো? হ্যাঁ, ভালো লাগবে? এটা বুঝতে পারি আমরা না, আর এটা বুঝতে পারি না আমি যিশু আমার কর্তা, আর আমি বলছি আমি লুথেরিয়ান, আমি প্রেসবিটেরিয়ান, আমি অমুক। দেখো, নাম একটা বড় বিষয়, কারণ একজন ব্যক্তিকে নামই তার প্রতিনিধিত্ব করে, ভালো করে মনে রাখতে হবে। কখনো ভেবো না যে আমরা নিজেদের ওয়েলেসলিয়ান গির্জা, এপিস্কেলিয়ান গির্জা, প্রেসবিটেরিয়ান গির্জা, লুথেরিয়ান গির্জা ইত্যাদি ইত্যাদি বলে ডাকলে কোনো সমস্যা নেই। ঈশ্বরের চোখে এটা অত্যন্ত সিরিয়াস ইস্যু। বাইবেলে নাম একটা বিরাট বড় বিষয়। বাইবেল থেকে আবার দেখি এই নামের প্রসঙ্গে কি বলছেন। এই তো 4 অধ্যায় 12 পদ বলে, অন্য কারোর মধ্যে মুক্তি নেই, কারণ আকাশের নিচে মানুষের মধ্যে আর কোনো নাম দেওয়া হয়নি যাতে আমরা মুক্তি পাই। কি দেওয়া হয়নি? আর কোন নাম, লেখা আছে পরিষ্কার করে, একটাই নাম আছে, যীশু খ্রিস্ট, আর কোনো নাম দেওয়া হয়নি। রোমীয় 10 অধ্যায় 13 পদ বলে, যে কেউ প্রভুর নামে ডাকবে সে মুক্তি পাবে। অন্য কিছু বলেছে? মতি 18 অধ্যায় 20 পদ যদি আমরা দেখি, সেখানে যীশু নিজে বলছেন স্বয়ং, যেখানে 2 কিংবা 3 ব্যক্তি আমার নামে একত্রিত হয়, আমি তাদের মধ্যে কাজ করি, তারা আমার নামে যা কিছু চাইবে আমি করব, আমার নামে বলছে। জন 14 অধ্যায় 14 পদ বলে, তোমরা যদি আমার নামে কিছু যাচনা করো আমি তোমাদের জন্য তা সম্পন্ন করব, আমার নামে। তাই মুক্তি প্রভুর নামে পাওয়া যায়, এবং গির্জা প্রভুর নামে একত্রিত হয়। আবার বলছি, মুক্তি প্রভুর নামে পাওয়া যায়, চার্চ শুধুমাত্র প্রভুর নামে ইউনাইটেড হয়, একত্রিত হয়। এমনকি বাপ্তিস্ম যেটা দেখি, সেটাও পিতা পুত্র পবিত্র আত্মার নামে, অন্য কিছু নামে হয় না। নতুন নিয়ম পরে আমরা দেখতে পাই যে নাম একটা সিরিয়াস ইস্যু, নাম একটা সিরিয়াস ইস্যু। পুরাতন নিয়মে আমরা যদি হিতোপদেশ 18 অধ্যায় 10 পদ দেখি, সেখানে লেখা ছিল সদা প্রভু নাম একটি দৃঢ় দুর্গ, আর ধার্মিক ব্যক্তি তার মধ্যে দৌড়ে যায় আর নিরাপদে থাকে। গানও আছে এটা, সদা প্রভুর নাম দৃঢ় দুর্গ, আর ধার্মিকরা সেখানে দৌড়ে গিয়ে সেফলি থাকে, আশ্রয় পায়। দ্বিতীয় বিবরণ 16 অধ্যায় 2 পদ বলে, তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে নিস্তার পরিবার মেষ উৎসর্গ করবে, সেই স্থানে যেখানে সদাপ্রভু তার নাম বসবাস করাতে নির্বাচন করেছেন, যেখানে ঈশ্বর তার নামকে রাখতে ঠিক করেছেন, সেইখানে গিয়ে তুমি করবে নাম। যিশায় 12 অধ্যায় 4 পদ বলে, সদাপ্রভুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তার নামে ডাকো। অতএব আমরা প্রভুর নাম ছাড়া আর অন্য কারোর নামে ডাকতেও চাই না, পরিচিতিও চাই না, চাই না। আমরা প্রভুর নামে মুক্তি পাই, আমরা প্রভুর নামে মানুষকে বাপ্তিস্ম দিই, আমরা প্রভুর নামেই একত্রিত হই, অন্য কোনো নামে নয়। এই কারণে যখন আমরা এইখানে, যখন 21 বছর, আজ থেকে 21 বছর আগে 2005 সালে এটা শুরু হয়েছিল আমাদের এই যাত্রাটা, তখন আমাদের সভাগুলোকে বলা হতো এটা একটা অন্যরকম, এটা প্রভুর নামের সভা, এটা যিশু ছাড়া অন্য কিছু এ করেন। এখন লেখা আছে দেখবে আমাদের এতে, ফ্রি ডিনোমিনেশন, আমরা কোনো ওপেন ডিনোমিনেশন, আমরা কোনো ভাগাভাগির মধ্যে যাইনি। যুগে যুগে অনেক বিশ্বাসী প্রভুর নামে সভা করেছে। 1828 খ্রিস্টাব্দে একটা রেকর্ড দেখছিলেন, ইংল্যান্ডে প্রভু অনেক খ্রিস্টানকে তুলেছিলেন যারা খ্রিস্টের নাম ছাড়া অন্য কোনো নামে সভাই করতো না, তারা মিলিতই হতো না, শুধুমাত্র প্রভু যিশুর নামে তারা মিলিত হতো। তারা ছিল একটা গোপন খ্রিস্টানের দল। 1850 সালে
লন্ডনের অলরেডি তাদের 100টার বেশি সভাস্থল ছিল। তারা আজও এই একইভাবে সভা করছে। ফ্রান্সেও একটা এরকম খ্রিস্টানদের দল ছিল, তারা নিজেদের প্রচার কোনোদিন করেনি, কোনোদিন নিজেদের প্রচার করেনি। তারা কেবল প্রভুকে বিশুদ্ধভাবে ভালোবাসতো, প্রভুর দ্বারা পরিচালিত হতো, একে অপরের কাছে আত্মসমর্পণ করত এবং সম্পূর্ণভাবে প্রভুর মধ্যে বাস করত। যেহেতু তাদের বাহ্যিক সংগঠন খুব কম ছিল, আউটওয়ার্ড এই যে অর্গানাইজেশন বিষয়টা তাদের খুব কম ছিল, তাই পৃথিবী তাদের প্রতি কোনো মনোযোগ দেয়নি। জগৎ, সকল জগৎ তাদের প্রতি কোনো মনোযোগ দেয়নি। আজ থেকে 80 বছর আগে ঈশ্বর চীন দেশেও এই একই ঘটনা ঘটিয়েছিল। কিছু ভাইকে তিনি তুলেছিলেন, তারা এই আলোটা দেখতে পেয়েছিল আর এই পথকে গ্রহণ করেছিল। প্রভুর করুণায় আজও আমরা এই পথটা নিতেই ইচ্ছুক, কারণ এই পথ আমরা চলছি বলে বা এই পথ নিচ্ছি বলে অনেক ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিক যে খ্রিস্ট ধর্ম তার থেকে আলাদা। এটা কিরকম খ্রিস্টান, এই আনুষ্ঠানিক খ্রিস্ট ধর্ম থেকে আমরা আলাদা। ফলে অন্যরা মনে করে যে আমরা কিছুটা অদ্ভুত। এরা এখানে আসে, এটা কি ধরনের একটা চার্চ, এটা অদ্ভুত। এর কারণ কি তারা অদ্ভুত মনে করে? তার কারণ খ্রিস্ট ধর্ম পৃথিবীকে একটা ভুল ধারণা দিয়েছে। প্রভু যিশু দেননি, কে দিয়েছে? খ্রিস্ট ধর্ম সারা পৃথিবীতেই ভুল ধারণা দিয়েছে। দেখো আমরা কিভাবে প্রভুর সাক্ষ্যের পথ জানবো, এবং যারা অন্য কোনো পথ নেয়, প্রভুর সাক্ষ্যের পথ ছাড়া অন্য কোনো পথ নিয়ে প্রভুকে সার্ভ করার চেষ্টা করে, তাদের প্রতি আমাদের অ্যাটিটিউড কি হওয়া উচিত? এটা আমার কাছে পীড়াদায়ক ছিল। প্রভু দেখিয়েছেন। দেখো এই যে পাস্টার বা পাদ্রী, আচার্য, বিশপ, সব চার্চে তুমি দেখতে পাবে, আমাদের নেই। অন্যদের প্রত্যেকটা যে সহভাগীরা তার একটা নাম আছে, অমুক মিটিং তমুক মিটিং, আমাদের নাম নেই। তবে এই যে বিষয়গুলো বলছি, এই দুটো পথের মধ্যে এটাকে একটা ভিত্তি হিসাবে ধরা যায় না। ভিত্তি, ফাউন্ডেশন তিনটে জিনিসের উপর তৈরি হয়েছে। কি কি? প্রথমত নামের প্রশ্ন। নাম। আমরা বা আমাদের প্রথমে অন্য খ্রিস্টানদের জিজ্ঞাসা করতে হবে তারা কি খ্রিস্টের নাম ছাড়া আর অন্য কোনো নামকে গ্রহণ করে। যদি বলে হ্যাঁ আমরা খ্রিস্টান কিন্তু আমরা মেথডিস্ট, তারা অন্য একটা নাম গ্রহণ করে, তাই না? যতক্ষণ তারা খ্রিস্টের নাম ছাড়া অন্য কোনো নাম গ্রহণ করে, তাহলে সেই খ্রিস্টানদের জীবনযাত্রা সন্দেহজনক, প্রশ্ন থাকবে। জীবনের দিক থেকে তাদের সেবার পথ অবশ্যই প্রভুর সাক্ষ্যের পথ নয়। তারা যে সার্ভিসটা দিতে পারে সেটা প্রভুর বয়ে হতেই পারে না। এটা একটু আগে যেটা বলছিলাম, সত্যি করে ওর বাড়িতে পুষ্পা স্বর্ণকর, তার বাড়ির দরজার বাইরে একটা নেকড়ে ঝুলি রেখেছি, হাতে লেখা আছে রায় রেসিডেন্স। পুষ্পা স্বর্ণকরের বাড়ির বাইরে কি লেখা আছে? রায় নিবাস। এটা তো সেরকম হলো। কিভাবে এটাকে রায় পরিবারের পরিচয় ব্যবহার করছে, মানে এটা ব্যবহার করে ও কিভাবে স্বর্ণকার পরিবারের পরিচয়টাকে বজায় রাখতে পারে। নেম প্লেটে ও রায় লিখে ও স্বর্ণকার পরিবারের পরিচয়টাকে বজায় রাখতে পারবে কি? পারবে না। সে যতই ব্যাখ্যা করো না কেন, অন্তত তার দরজার সাইনটা ভুল। ভুল না? ভুল। যদি আমাদের মধ্যে এই লাইটটা থাকে, এই আলোটা থাকে, আমরা দেখবো যে অনেক খ্রিস্টানের কার্যকলাপই সমস্যা যুক্ত। অনেক খ্রিস্টানের তাদের অ্যাক্টিভিটিস অনেক প্রবলেম আছে। আমি আশা করি আমার প্রিয় ভাই বোনেরা এই প্রত্যেকটা বিষয়, যে বিষয়টা আলোচনা করছি, এই বিষয়টাতে স্পষ্ট হবে। দে শুড বি এনলাইটেড। আমাদের মধ্যে অন্য কোনো নাম থাকলেই কিন্তু মনে রাখতে হবে আমরা ভুল পথে যাচ্ছি। যদি আমাদের মধ্যে অন্য কোনো নাম থাকে তাহলে ডেফিনেটলি আমরা ভুল পথে যাচ্ছি। যদিও এটা একটা বাইরের বিষয়, আউটওয়ার্ড বিষয়, তবু আমাদের উচিত নয় এটাকে লাইটলি নেওয়া, একদমই হালকা ভাবে নেওয়া উচিত। একটু আগে বাইবেল থেকে আমরা দেখছিলাম এটা একটা সিরিয়াস ইস্যু ঈশ্বরের চোখে। সেকেন্ডলি,
সত্যের প্রশ্ন। প্রথমত নামের প্রশ্ন বললাম, দ্বিতীয়ত হচ্ছে সত্যের প্রশ্ন। আচ্ছা, সত্যের প্রশ্ন কি? এর অর্থ হলো আমাদের অবশ্যই সমগ্র বাইবেলটাকে, ফুল বাইবেলটাকে রিসিভ করতে হবে, কিছু বাদ দেওয়া যাবে না, কিছু যোগও করা যাবে না। আমরা বাইবেলের থেকে বেশি কিছু গ্রহণও করতে পারি না, বাইবেলের থেকে কম কিছু নিতে পারি না। আমরা পুরাতন নিয়ম ও নতুন নিয়ম এই দুটোকেই গ্রহণ করি, এবং আমরা বাইবেলের সমস্ত বাক্য গ্রহণ করি, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা পদ, প্রত্যেকটা অধ্যায় সহ আমরা রিসিভ করি। আমরা বেশি বা কম কিছুই চাই না। বেশি যদি থাকে সেটা ভ্রান্ত, বেশি থাকলে কি ডিসেপশন, কম থাকলে কি অভাব, দুদিকেই গন্ডগোল আছে। যখন আমরা একটা খ্রিস্টান দলকে টেস্ট করি, প্রথমে আমাদের নামকে পরীক্ষা হিসাবে ব্যবহার করতে হবে, দ্বিতীয়ত আমাদের বাইবেলকে পরীক্ষা হিসাবে ব্যবহার করতে হবে। একটু আগে বলছিলাম না, যারা প্রভুর পথে আছে বিভিন্ন জায়গায়, আমরা তাদেরকে কিভাবে রিসিভ করবো, কিভাবে গ্রহণ করবো, তাদের সঙ্গে কিভাবে মিশবো, এই হচ্ছে এই পথগুলোর মধ্যে দিয়ে তাদের জানবো। তাহলে প্রথমে নাম দিয়ে তাদের টেস্ট করবো, তারপরে সত্য দিয়ে টেস্ট করবো। বাইবেলকে আমাদের পরীক্ষা হিসেবে ব্যবহার করতে হবে। আমাদের জানতে হবে ওই দলটা যে কথাটা প্রচার করছে বা ঈশ্বরের বিষয়ে যে কথাগুলো বলছে, তা বাইবেলের থেকে বেশি না বাইবেলের থেকে কম। কিভাবে টেস্ট করবো? ও যে কথাগুলো বলছে সেটা বাইবেলের থেকে বেশি অথবা বাইবেলের থেকে কম। এক্সাম্পল, প্রেসবিটেরিয়ান যে সম্প্রদায় আছে, একটা সম্প্রদায় আছে পৃথিবীতে যথেষ্ট নাম করা করা, বিভিন্ন আমাদের দেশে অনেক জায়গা আছে, তারা স্প্রিংকেল ব্যাপটিজম দেয়, জল ছিটিয়ে বাপ্তিস্ম দেয়, তাই না? এই যে জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়ার প্রথাটাতে যদি তারা জোর দেয়, তবে এটা বাইবেলের থেকে কিছু কম। বাইবেলে কি বলছে? সম্পূর্ণভাবে জলে ডুবে নিমজ্জিত করে পিতা পুত্র পবিত্র আত্মা নামে বাপ্তিস্ম। তাহলে বাইবেলের থেকে কিছু কম? বাইবেলের দিক থেকে প্রেসবিটেরিয়ান গির্জাগুলো যথেষ্ট নয়, নিজেদের দিক থেকে তারা বেশি কিছু যোগ করে দিয়েছে। প্রভু বলেছেন ওটা, কিন্তু এটাতেও হয়। কে ঠিক করে দিল এটাতেও হয়? নিজেরা করে দিল। তাহলে নিজেদের দিক থেকে কিছু যোগ করেছে। তাই আমাদের অবশ্যই সত্য অনুযায়ী নিজেদেরকে পরিমাপ করতে হবে এবং দেখতে হবে আমরা এর থেকে কম পড়ছি কিনা অথবা বাইরে বেরিয়ে যাচ্ছি কিনা। এছাড়াও কখনোই আমাদের কোনো একটা স্পেসিফিক সত্যের উপর মনোনিবেশ করা উচিত নয়, বা সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত নয়। দেখো, এক্সাম্পল স্বরূপ বলতে পারি, ব্যাপটিস্ট সম্প্রদায় বাপ্তিস্মকে জোর দেয়, বাপ্তিস্মকেই তাদের ভিত্তি হিসাবে গ্রহণ করে। একটু আগে আমরা কি দেখছিলাম? প্রেসবিটেরিয়ান, এবার ব্যাপটিস্ট, তারা কিন্তু গুরুত্ব দেয় বাপ্তিস্মকে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তাজিত না হলে পাপ ক্ষমা হয় না, এটা প্রচন্ড সিরিয়াসলি নেয় ওরা। আর সেটা কি ওরা ওদের ভিত্তি হিসাবে গ্রহণ করেন। অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। যেমন আমরা বলতে পারি হোলি চার্চ আছে, পেন্টিকস্ট চার্চ আছে, তারাও কিন্তু এটাকে সিরিয়াসলি নেয়। আমরা স্বীকার করি যে স্পিরিচুয়াল যে গিফট গুলো আছে, আত্মিক দান, বাপ্তিস্ম এবং পবিত্রতা, এগুলো আছে, কিন্তু আমাদের উচিত নয় এইগুলোকে অন্য সত্যের থেকে বেশি গুরুত্ব দেওয়া। ঈশ্বরের বাক্যে যা আছে সবকটাই সত্য, সবকটাই ঠিক, সবকটাই কারেক্ট, কোনোটার থেকে বেশি গুরুত্ব পাবে এটা আমার উচিত নয়। এক্সাম্পল, আজকে দ্বিতীয় রোববার আমরা প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করি, অর্থাৎ রুটি ভাঙার অনুশীলন করি। তবুও আমরা কখনো বলি না যে আমরা এটা রুটি ভাঙার চার্চ, প্রভুর হোলি কমিউনিয়ন চার্চ। আমরা নিজেদেরকে এইভাবে পরিচয় দিই না। আমরা একে অপরকে কি বলে রাখি? আমাদের ভাই, আমাদের বোন বলে রাখি। তো আমরা নিজেদেরকে এটা ভাই বোনের গির্জা এরকম কিছু বলি না। বলি কি? বলি না। যদি এই বিষয়গুলো অনুসরণ করা ঠিক, হ্যাঁ সত্যি তো, আমরা পরস্পরকে ভাই বোন বলি, আমরা প্রভুর দেশ সহভাগিতা নিই, কিন্তু আমাদের উচিত নয় এইগুলোকে অন্য সত্যের থেকে বেশি গুরুত্ব দেওয়া। আমাদের উচিত বাইবেলের সমস্ত সত্যকে সমানভাবে, ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া। সমস্ত। খ্রিস্টানদের সমস্যা কি বলতো? তার কাছে যেটা প্রয়োজনীয় বা তার সঙ্গে যেটা ম্যাচ করছে সে সেটাকেই প্রায়োরিটি দেয়, অন্যটাকে ইগনোর করে। আজকের খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো গিফট অ্যান্ড ট্রুথ, ঈশ্বরের আত্মার বরদান আর সত্যের উপরে বেশি গুরুত্বপূর্ণ। তাই বাইবেলের চেয়ে কম কোনো বিষয়কে আমরা জোর দিতে পারি না, আবার বাইবেলের চেয়ে বেশি কোনো বিষয়কেও জোর দিতে পারি না। বাইবেলের কোন নির্দিষ্ট সত্যকে আমরা অনেক উঁচুতেও তুলতে পারি না। ঈশ্বর ইকুয়ালিটি রেখেছেন, সব কটা গুরুত্বপূর্ণ। তৃতীয় বিষয়,
নাম ও সত্যের বিষয় ছাড়া একটা সহভাগিতার বিষয় আছে। সবচেয়ে বড় অভাব আমি এই জায়গাটা আজকে আমাদের মধ্যে দেখতে পাই। একটা সহভাগিতার প্রশ্ন আছে। আমাদের সহভাগিতা কোথায়? প্রভুর মধ্যে, প্রভুর সঙ্গে। যতক্ষণ একজন ব্যক্তি পরিত্রাণ প্রাপ্ত, আবার বলছি, যতক্ষণ একজন ব্যক্তি সেভড, পরিত্রাণ প্রাপ্ত, আমরা তার সঙ্গে সহভাগিতা করতে পারি, সে প্রেসবিটিয়ান সম্প্রদায়ের হোক, ব্যাপটিস্ট সম্প্রদায়ের হোক, অন্য যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, কিছু যায় আসে না, আমরা তার সঙ্গে সহভাগিতা করতে পারি যতক্ষণ সে খ্রিস্টের অন্তর্গত। আমাদের উচিত তার সঙ্গে প্রভুর মধ্যে সহভাগিতা করা, অর্থাৎ তার ভেতরে ঈশ্বর প্রভু, আমার ভেতরে আমার প্রভু আছে, সুতরাং কোনো সমস্যা নেই, সহভাগিতা করতে পারি, ভালো করে বলছি। কিন্তু এই ধরনের সহভাগিতা কেবল প্রভুতেই হতে পারে। আবার বলছি, কোথায় হতে পারে? মানেটা বুঝতে পারলে? বুঝতে পারোনি? অর্থাৎ প্রভুর বিষয় নিয়েই কেবল এদের মধ্যে সহভাগিতা হতে পারে, প্রভুতেই। অন্য বিষয়ে যদি সহভাগিতা করতে যাও বিপদে পড়বে, কারণ সে ঠিক ভিত্তির উপর নেই, তার মধ্যে ডিসেপশন আছে, সেই ভুল ধারণার মধ্যে আছে, প্রভু ভালোভাবে বিশ্বাস করছে, স্টিল ডিসেপশনে আছে। তাহলে প্রভুর বাইরে অন্য কোনো বিষয় তার সঙ্গে সহভাগিতা করলে তুমি ডিসেপশনে চলে যেতে পারো, তুমি ভ্রান্ত হতে পারো, কারণ তার জমিটা ঠিক নেই। বুঝতে পারছি? এটা প্রভু দেখাচ্ছেন। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা নামমাত্র খ্রিস্টানদের সঙ্গে বা খ্রিস্টানদের মধ্যে আমাদের সঙ্গে রুটি ভাঙতে তাদেরকে আমরা গ্রহণ করতে পারি। খ্রিস্টের দেশ সহবাহিনী যখন নিই, তখন ওই সকল খ্রিস্টানদেরকে আমরা কিন্তু নিতে পারি না, অংশ নিতে পারি না। প্রভুর সঙ্গে সহভাগিতা আমরা থাকতে পারি, কিন্তু খ্রিস্টের দেহের অংশ হিসেবে তাকে আমরা ভাবতে পারি। কেন পারি না? একটু আগে বলে দিলাম, কারণ তার মধ্যে সত্যের ভিত্তি নেই। অনেক সকল তথাকথিত খ্রিস্টান দলের মধ্যে প্রকৃতপক্ষে সেভ বা পরিত্রাণপ্রাপ্ত লোকের সংখ্যা খুবই কম। তাই আমরাও তাদের এই সকল পবিত্র ভোজে অংশ নিতে পারি না। যেহেতু তাদের মধ্যে খ্রিস্টের জীবন নেই, আমরা তাদের রুটির অংশ নিতে পারি না, কিংবা বলতে পারি না যে তাদের এই কমিউনিয়নটা প্রভুর সঙ্গে, আমরা বলতে পারি না। আমরা এই তিনটে পরীক্ষার ভিত্তি দেখেছি, একটা হচ্ছে নাম, একটা সত্য, একটা সহভাগিতা। ধরো একজন, একটা খ্রিস্টান দল আছে যাদের কোনো বিশেষ নাম নেই, কোনো নাম ব্যবহার করেন, এবং বাইবেলের প্রত্যেকটা সত্যকে তারা গ্রহণ করে, এবং যারা পরিত্রাণ প্রাপ্ত তারা শুধু তাদেরকেই গ্রহণ করে। যারা এখনো পরিত্রাণ প্রাপ্ত হয় তাদের তারা গ্রহণ করে না। আচ্ছা, এই ধরনের ব্যক্তি দল তারা কি যথেষ্ট নয়? তথাপি বলছি, এরপরেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? এই দলটা কি গির্জার একমাত্র প্রকাশ? এই দলটা কি নিজেদের মধ্যে প্রভুর রাজ্যকে প্রকাশ করছে? প্রভুর রাজ্য কি? প্রভুর দেহ গির্জা। একবার কোন জায়গায় একটা স্থানীয় গির্জা প্রতিষ্ঠিত হলে প্রবলেমটা কোথায় হয় দেখো, কোনো একটা জায়গায় কোনো একটা লোকাল গির্জা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে অন্যরা পরে এসে সেই জায়গায়, সেই একই লোকালিটির মধ্যে আরেকটা স্বাধীন গির্জা তৈরি করে দেবে পরে এসে। যদি এটা তারা করে থাকে, এটা কখনোই করতে পারে না, করা উচিত নয়। সত্য অনুযায়ী যদি ট্রুথ দেখি, তাহলে সারা ইউনিভার্সে একটাই গির্জা আছে, গোটা মহাবিশ্বে একটাই গির্জা আছে। যিশু বলছেন আমার মন্ডলী, বলছে একটাই গির্জা আছে। তাই যেখানে এটা প্রকাশিত হোক না কেন, যেখানেই এটা রিভিল্ড হোক না কেন, দ্বিতীয় স্থানে ওই একই জায়গায় আরেকটা গির্জার প্রকাশ থাকাটা ভুল। তাই আমরা নাম, সত্য এবং সহভাগিতায় তিনটে মৌলিক বিষয় পরীক্ষা করার পরেও আমাদের অবশ্যই এই স্থানীয়তার ভিত্তিতে গির্জার প্রকাশের বিষয়টাও দেখতে হবে। তোমার অঞ্চলে একটা গির্জা ছিল, বহুদিন থেকে তারা সেখানে আছে, বহু গির্জা করছে, আর একটা দল এসে সেখানে একটা গির্জা স্থাপন করছে, ডেঞ্জারাস। এক্সাম্পল বলি, যখন তুমি ঠাকুরপুকুরে যাও, তুমি সেখানে একটা ভাই বোনদের দলকে মিলিত হতে দেখতে পারো, একটা অঞ্চল, একটা ডোমিনিয়ন। তুমি
দেখতে পারেন যে তারা নাম, তারা সত্য এবং সহভাগিতার বিষয়ে তারা ঠিকঠাক, একদম যথাযথ, এবং তারা সেই স্থানে স্থানীয়ভাবে বা লোকালিটির ভিত্তিতে গির্জার প্রকাশ হিসাবে প্রথমেই তারা সেখানে মিলিত হয়েছে, অর্থাৎ দ্যাট ইজ দ্য চার্চ। একদম প্রথম থেকে তারা সেখানে মিলিত হয়েছে। একই সময় তারা অন্যান্য স্থানীয় গির্জার সঙ্গে সহভাগিতা করে, আরো দূরে দূরে অনেক লোকাল গির্জার সঙ্গে তাদের সহভাগিতা আছে, তারা করে, এটা যথেষ্ট। তাদের যে এই অপরিপক্কতা, তারা বিষয়টা যে বোঝেনি, এমনকি তাদের দুর্বলতা কারণে তারা এটা করে, তাই আমরা তাকে অস্বীকার করবো এটা সম্ভব নয়, এটা অস্বীকার করার কোনো ভিত্তি নয়। আমি আশা করি এই বিষয়টা আমরা ভালো করে দেখতে পাবো যে প্রথম তিনটে বিষয় পরীক্ষা করার পর একটা দলের পদক্ষেপ সম্পর্কিত, আর শেষ পরীক্ষার বিষয় তাদের গির্জার প্রকাশ হিসাবে তাদের একাকিত্বের সঙ্গে সম্পর্কিত। যেমন আমি ও পিতা এক, তেমনি তোমরাও সিদ্ধ হয়ে এক হবে, এটার সঙ্গে রিলেটেড। যদি বলে না আমারটা একটু আলাদা, প্রবলেম আছে। যদি তারা সত্যি করে একটা স্থানীয় গির্জা হয়, তবে তারা সেই স্থানের এবং খ্রিস্টের অন্তর্গত একটা মানুষের দল, তারা সেখানে সার্ভ করবে, এবং অন্য জায়গায় যারা একইভাবে সেবা করে অন্য জায়গায়, তারা তাদের সবাইকে স্বীকার করবে এবং তাদের সঙ্গে সহযোগিতা করবে। তার কারণ তারা সেই সব ব্যক্তি যারা প্রভুর পথটাকে গ্রহণ করে। এটাই হওয়া উচিত, যারা এইভাবে চলে সেটা ঠিক। কিন্তু যখনই কম্পিটিশন, যখনই দ্বন্দ্ব, যখনই মনে হবে যে অন্য একটা কিছু আছে, আর একটা জায়গায় একটাই স্থানীয় গির্জা দাঁড়িয়ে, তাহলে অন্য খ্রিস্টানদের প্রতি আমাদের মনোভাব কি হওয়া উচিত? দেখো, গির্জা হচ্ছে একটা গ্রেট ম্যাটার, একটা মহান বিষয়। আমরা বাইবেল স্টাডিতে আমরা কি দেখেছি? গির্জা হচ্ছে ঈশ্বরের কিংডমের প্রকাশ। মিলেনিয়ামে যেটা প্রভু করতে চলেছেন, ঈশ্বর যেটা করতে চলেছেন, তার প্রকাশ হচ্ছে এখনকার গির্জা। সহস্র বছরের রাজত্বে তিনি যেটা করতে চলেছেন, সেটা এখনকার পৃথিবীর গির্জা, প্রভুর গির্জা। তাহলে এটা সিরিয়াস ইস্যু। আমরা যদি এই বিষয়ে স্পষ্ট হই, তবে এর পরের যে বিষয়, যেটা আমাদের টেস্টিমনির বাইরে থাকা খ্রিস্টানদের প্রতি আমাদের মনোভাব সম্পর্কিত, যে খ্রিস্টানরা এই টেস্টিমনিতে চলে না, তাদের প্রতি আমাদের কি অ্যাটিটিউড হওয়া উচিত, সেটা খুব ইজি আমরা বুঝতে পারবো। দেখো, যতক্ষণ একজন ব্যক্তি পরিত্রাণপ্রাপ্ত এবং তার মধ্যে কোনো প্রকাশ্য পাপ নেই, আবার বলছি, কিরকম পাপ? প্রকাশ্য পাপ নেই। একজন মনে মনে কি ভাবছে আমরা জানতে পারি না, কিন্তু দ্যাট ইজ নট হাইলাইটেড, দ্যাট ইজ নট রিভিলড। যতক্ষণ একজন ব্যক্তি পরিত্রাণপ্রাপ্ত এবং তার মধ্যে কোনো প্রকাশ্য পাপ নেই, যেটা সহ্য করা উচিত নয়। কি কি প্রকাশ্য পাপ? যেমন প্রতিমা পুজো, যেমন ব্যভিচার, যেমন ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত শিক্ষা, এগুলো নেই, ততক্ষণ পর্যন্ত আমাদের অবশ্যই তাকে সাহায্য করতে হবে। তারা খ্রিস্টতে আমাদের ভাই বোন। বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পরিত্রাণপ্রাপ্ত, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো প্রকাশ্য পাপ নেই, ততক্ষণ পর্যন্ত তাদের সাহায্য করতে হবে। তবে সেই ব্যক্তি যদি কোনো সম্প্রদায় বা গোষ্ঠীতে থাকেন, তবে আমরা তার এই স্ট্যান্ড পয়েন্টটাকে একেবারেই সমর্থন করতে পারি, কারণ সে একটা গোষ্ঠীভুক্ত। তিনি সত্যি ঈশ্বরের সন্তান এবং আমাদের ভাই, কিন্তু তিনি ভুল ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছেন। প্রভুকে বিশ্বাস করি, প্রভুকে ভালোবেসেছে, কিন্তু ফাউন্ডেশনটা ভুল জায়গায় দাঁড়িয়ে আছে। সেই ফাউন্ডেশনটাকে আমরা স্বীকার করি না, স্বীকার করতেও পারি না, এবং আমরা তাতে অংশগ্রহণও করতে পারি না। ভালো করে মনে রাখতে হবে। যদি আমরা সেই ভিত্তিতে গিয়ে দাঁড়াই, ওই ভাই যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, আমরাও যদি গিয়ে সেই ভিত্তিতে দাঁড়াই, তবে আমরা গির্জার এই একতাটাকে লঙ্ঘন করব। আজকে সারা পৃথিবীতে প্রভুর যে গির্জার প্রকাশ ঘটাতে চাইছেন, সেটা ঘটতে পারছে না ডিউ টু দিস রিজন। আমরা তাকে লঙ্ঘন করব। তবে আমাদের উচিত নয় ওই ব্যক্তিটাকে প্রত্যাখ্যান করা। আবার বলছি, ওই ব্যক্তিটি খ্রিস্টতে আমাদের ভাই বোন, তাকে রিজেক্ট করা উচিত। তার বিপদ আপদ হেল্প করবে, সবসময় হবে, কিন্তু তার ফাউন্ডেশনটা গ্রহণ করবে না। সে ভুল ভিত্তিতে দাঁড়িয়ে আছে, ভুল জায়গায় আছে। আমাদের ডেস্টিনি কে ঠিক করে দেয়? ঈশ্বরের হাতে। সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদবিক্ষেপ সকল স্থিরীকৃত হয়, কিছু কথা বলছে।
তাহলে আমাদের ডেস্টিনি ঈশ্বরের হাতে, এবং খ্রিস্টান হিসেবে আমাদের অবশ্যই কমপ্লিট হতে হবে, সম্পূর্ণ হতে হবে। একটা প্রশ্ন, ধরো আমাদের ঈশ্বরকে সার্ভ করার একটা মন আছে, ভেতরে একটা ইচ্ছা আছে, কিন্তু আমাদের অবস্থা, আমাদের যোগ্যতা, কোয়ালিফিকেশন সবকিছু যদি দেখি সেটা অসম্পূর্ণ, মানে কি বলবো, অপর্যাপ্ত, কুলিয়ে উঠতে পারছি না, কি করবো এরকম পরিস্থিতি। প্রশ্ন, প্রথমত আমাদের দেখতে হবে যে আমরা যারা পরিত্রাণ প্রাপ্ত, তাদের জন্য আমাদের পরিত্রাণ প্রাপ্ত হওয়ার সময় থেকে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার সময় পর্যন্ত, অর্থাৎ যেদিন পরিত্রাণ পেয়েছি সেই দিন থেকে শুরু করে যেদিন প্রভুর সঙ্গে ফিজিক্যালি মিট করবো, সেকেন্ড কামিং অফ ক্রাইস্টের, এই যে সময়টা হলো তাকে সেবা করা শেখার সমান। অ্যাকচুয়াল সার্ভিংটা কখন হবে বলতো? মিলেনিয়ামে। তাহলে এখনকার সময়টা কি, যেদিন পরিত্রাণ পেয়েছি সেদিন থেকে যেদিন প্রভুর সঙ্গে ফিজিক্যালি মিট করব সেই দিন অব্দি হচ্ছে তাকে কিভাবে সার্ভ করতে হয় সেটা শেখার সময়। শেখা আমাদের প্রকৃত চিরন্তন সেবা ভবিষ্যতে নতুন আকাশ আর নতুন পৃথিবীতে ঘটবে, সত্যিকারের যেটা সেটা সেখান থেকে ঘটবে। এক্সাম্পল, আজকে তোমার যে শিক্ষা হচ্ছে সেটা আজকে তোমার শেখা, স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, সেটা হচ্ছে আজকে তোমার শেখা। কয়েক বছর কাজ করার পরেই প্রকৃতপক্ষে তুমি তোমার আসল পেশাতে এন্ট্রি নেবে, ঢুকবে। দেখবে স্কুল কলেজের ছেলেরা পড়াশোনা করার পরে কোনো একটা অর্গানাইজেশনে যাওয়ার পরেও তাকে বলে অ্যাপ্রেন্টিস থাকতে হয়। কেন বলতো? তখনও তাকে শিখতে হয়। বেশ কয়েক বছর শেখার পরে তখন রিয়েল পেশাগত জগতে প্রবেশ করবে, তাই না? তাই তো? এই একইভাবে আজ হলো আমাদের ঈশ্বরকে সেবা করা শেখার সময়। হাউ টু সার্ভ গড, এটা শেখার সময় হচ্ছে আজকে। তার মানে এই নয় যে একজন ব্যক্তি এই শেখা কমপ্লিট করার পরে প্রভুর আগমন হবে তারপরে সার্ভ করা শুরু করবে, তার মানে তাই নয়। দেখো ভালো করে বলছি, সময়টা হলো আমাদের শেখার জন্য, আমরা শেখার সঙ্গে সঙ্গে সেবা করি। দ্যাট ইজ অ্যাপ্রেন্টিসশিপ। কি শিখছি ইমিডিয়েট করি, কি শিখছি ইমিডিয়েট করি। কারোর বলা উচিত নয় যে তিনি শেখা শেষ না করা পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে তিনি শুরু করবেন, একদমই বলা উচিত নয়। সেকেন্ডলি, যেহেতু আমরা পরিত্রাণ প্রাপ্ত হওয়ার সময় থেকে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার সময় পর্যন্ত যে সময়টা, সেটা হলো তাকে সেবা করা শেখার সময়, তাই আমাদের প্রধান বার্ডেন হওয়া উচিত, আমাদের উদ্বেগ থাকা উচিত যে প্রভুকে সেবা করা নাকি খাওয়া, নাকি ঘুমানো, নাকি ব্যায়াম করা, কোনটা কোনটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি? প্রভুকে সেবা করা নাকি খাওয়া দাওয়া, ঘুমানো, বিনোদন, এগুলো আছে তো আমাদের? কোনটা প্রায়োরিটি হওয়া উচিত? আমরা অলরেডি একটা জায়গায় ঢুকে গেছি। কেউ কেউ ট্রেনিং এর মধ্যে আছি এখনো, কেউ কেউ অ্যাপ্রেন্টিসশিপে আছি না? প্রায়োরিটি কি, অবজেক্টিভ কি, কি উদ্দেশ্য? খাওয়া দাওয়া, এন্টারটেনমেন্ট, ঘুমানো, কিছু করা, নাকি প্রভুর জন্য প্রিপেয়ার্ড হওয়া, তৈরি হওয়া, প্রভু সেবা করা? দেখো অবশ্যই আজ আমাদের প্রভুকে সেবা করার সময় খেতে পড়তে হবে, নাহলে বাঁচবো কি করে? একজন বললো না আমি এতটাই আত্মিক হয়ে গেছি যে এক পা তুলে দাঁড়িয়ে থাকি 24 ঘন্টা, খাওয়া দাওয়া লাগে না, বলেনি? আমাদের খেতে হবে, বাঁচতে হবে, তাই আমাদের একটা কাজ করা উচিত। কাজ না করলে খাবো কি? বাইবেল শিখিয়ে দিয়েছে যে পরিশ্রম না করে সে না খাক, তাহলে কাজ করতে হবে। তবে যতক্ষণ আমরা জীবিকার জন্য যথেষ্ট উপার্জন করতে পারি সেটাই যথেষ্ট। যথেষ্ট মানে, যথেষ্ট উপার্জন করতে পারি মানে আমার চলে যাচ্ছে এই 11 অব্দি 25 অব্দি, দ্যাট ইজ এনাফ। আমরা জগতের লোকদের থেকে আলাদা। ডিফারেন্সিয়েটটা কিভাবে করা যায়? তারা তাদের দৈনন্দিন জীবনকে বজায় রাখতে চায়, যাতে সব নিট বেড়ে যায়, এরপরেও তারা আরো কিছু চায়। তারা কি চায়? তারা খ্যাতি চায়, তারা সম্পদ চায়, এবং তারা ফাইনালি মহান হতে চায়, এমন একটা কিছু হতে চায়। কিন্তু আমরা খ্রিস্টানরা আলাদা। আমরা কি করেছি? আমরা অলরেডি মিশর ত্যাগ করেছি, আমরা জগৎ ত্যাগ করেছি এবং পৃথিবী থেকে আমরা বেরিয়ে এসেছি। ওদের মতো চাওয়াটা আমাদের থাকা উচিত নয়। আমরা জানি, বাইবেল আমাদের শিখিয়েছে, আমাদের দেখিয়েছে যে পল ছিলেন একজন খুব প্রতিভাবান একজন লিডার, তাই না? পলের মতো লিডার বাইবেলে এবং পরবর্তীকালে আমরা দেখিনি, পেয়েছি কি?
অলমোস্ট তাই। যিনি পৃথিবীতে কিছু মহান কাজ করতে পারতেন, তাহলে পৌলের যে কোয়ালিটি ছিল বাইবেল বর্ণিত অনুসারে আমরা কি দেখেছিলাম, তার জীবনটা কিভাবে কেটে গেছে। শেষ জীবনে ডানজানে বছরের পর বছর কাটিয়েছে এবং তারপরে তার গলা কেটে তাকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, ওর যে কোয়ালিটি ছিল, একটা বিশাল কিছু করতে হতো না? পৃথিবীতে একটা চার্চ স্থাপন করতো, যেই চার্চের 60টা বা 70টা দেশে যাদের থাকতো, এখন যেরকম আমরা দেখতে পাই মেথডিস্ট পৃথিবীতে ছড়িয়েছে, সিএনআই চার্চ, চার্চ অফ নন রিলিজিয়ান, ব্যাপটিস্ট, কোন কিছু করতে পারতেন জানেন কিছু একটা? হ্যাঁ, মানে এদের থেকে বেশি দম ছিল তো বলে পারতেন। কিন্তু তিনি কি করতেন, যে সময় এফোর্ট দিয়ে এগুলো তিনি বানাতে পারতেন, সেই সময়টা তিনি কি করতেন, ওইগুলো না করে নিজে হাতে তাবু বানাতেন। বাইবেল বলছে নিজে হাতে তাবু বানাতেন। সেই তো 18 অধ্যায় পড়ে নেবেন। দেখো, আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী তাবু তৈরি করাটা ফলের জন্য কষ্টকর ছিল, তার এত কোয়ালিটি, আর সে তাবু সেলাই করছে। একটা ম্যানেজমেন্ট গুরু সে ইস্ত্রি করছে। কিরকম ভালো শুনতে? ওর জন্য আমাদের ধারণা যে এটা কষ্টকর ছিল, কারণ তার যে গিফটটা ছিল সেটা ছিল স্পিরিচুয়াল। ঈশ্বর তাকে যে ব্লেসিংটা দিয়েছিলেন দ্যাট ওয়াজ স্পিরিচুয়াল। যখন প্রভু পৌলের জন্য ব্যবস্থা করে দিতেন, তখন পৌলকে তাবু তৈরি করতে হতো না, ঈশ্বরের লোকরাই খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে দিত। কিন্তু কিছু কিছু সিচুয়েশন আসতো, পৌল নিজে লিখছেন, যখন ওই জায়গাটা থাকতো না, যখন কোনো ব্যবস্থা ছিল না, তখন তিনি বিনয়ের সঙ্গে তাবু তৈরি করতেন। করতেন, বলছিস ক্রমাগত আমার 2 হাত পরিশ্রম করে গেছে যেন আমার এবং আমার সহযোগী যারা আছে তাদের পেট ভরাতে পারি। বলছে তিনি বিনয়ের সঙ্গে তাবু তৈরি করতেন জীবিকার জন্য। তাই আজকে একটা খোলামেলা কথা বলে যাচ্ছি তাকে, যে কেউ প্রভুকে ফলো করতে চায়, এনিবডি কি চায়, আমি প্রভুকে প্রভুকে অনুসরণ করবো, তার একটা উচিত, তার একটা উচিত কি উচিত, একটা এমন কিছু করে যাওয়া যেটা চিহ্ন হয়ে যেতে হবে না। আমার কথাটা হলো, যে কেউ প্রভুকে অনুসরণ করতে যায় সে তার কর্মজীবনে কোনোদিন কোনো বড় সাফল্য পেতে পারে না। অনেকে ধারণা আছে যে বিল গেটস হয়ে যাবে, আমার নলেজ উইজডম আছে, বিল গেটস পারলে আমি কেন পারবো। কিন্তু যে প্রভুকে অনুসরণ করতে যায় সে তার কর্মজীবনে কোনো বড় সাফল্য অর্জন করতে পারে না। প্রভুকে অনুসরণ করতে হলে তোমাকে সবকিছু ত্যাগ করতে হবে। কিন্তু প্রভু ধন্যবাদ ও প্রশংসা করে এই যে তার পথটা হলো শান্তিপূর্ণ এবং সেই পথের বোঝা অনেক হালকা। আমার ঈশ্বর আমার কাছে শিক্ষা করো, কারণ আমি মৃদুশীল, আমার জোয়ালি তুলে নাও, তার ভার লঘু, বলছেন প্রভু। তাই আমাদের জীবনে আমাদের কেবল প্রয়োজনের জন্য যথেষ্ট উপার্জন করতে হবে। কতটুকু? যতটা প্রয়োজন তার জন্য আমাদের করতে হবে। আমাদের প্রধান টার্গেট, আমাদের প্রধান উদ্বেগ, আমাদের প্রধান বোঝাটা হচ্ছে অবশ্যই ঈশ্বরকে সার্ভ করা। আমার জীবন ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন একটাই লক্ষ্যে, আমি যেন তাকে সার্ভ করতে পারি। এটা হচ্ছে আমার প্রাইমারি টার্গেট। বেঁচে থাকার জন্য খেতে হবে, খাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে রোজগার করতে হবে। সিম্পল, অ্যাজ সিম্পল, এর বাইরে কিছু নেই। তৃতীয়ত, যদিও আমরা তার সে শৌলের মতো বলতে পারি বা পিতরের মতো যে আহ্বান তাদের জীবনে ছিল, সেটা আমরা আমাদের নেই। আছে কি? শৌলকে প্রভু ডেকেছিলেন, পিতরকে ডেকেছিলেন, কিন্তু এটা দয়া করে মাথায় ঢুকিয়ে নাও যে ঈশ্বর আমাদেরকেও একইভাবে ডাকেন। যেভাবে তিনি তার শেষ শৌলকে দামাস্কাসের পথে ডেকেছিলেন, যেভাবে পিতরকে জাল ছাড় করার সময় দেখেছিলেন, একইভাবে আমাদেরকেও ডাকেন। আমরা কি জীবনে কখনো একবারও এটা ফিল করতে পারিনি আমাদের ভেতরে যে প্রভু ডেকেছেন, প্রভু একটা কিছু বলেছেন? আপাত দৃষ্টিতে প্রভু আমাদের যে আহ্বান করেছেন সেটা পৌল বা পিতরের মতো নাও হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকে এটা অস্বীকার করতে পারি না যে আমরা প্রভুর এই ডাকটাকে
অনুভব করেছি। প্রভু ছুঁয়েছেন, দেখেছেন, তুমি আমার বলেছেন, বলেননি কখনো? এটাকে আমরা উপেক্ষা করতে পারি না। আমি এটা ডিপলি বিশ্বাস করি যে আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা অন্তরে প্রভু আহ্বান অনুভব করেছেন, টের পেয়েছেন। এখন এটা, এই আহ্বানটা বড় ছিল না ছোট ছিল, শক্তিশালী ছিল না দুর্বল ছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এটা স্পষ্ট ছিল, ইট ওয়াজ ক্লিয়ার, তারা টের পেয়েছে। বাইবেল বলে যে যতক্ষণ আমাদের বিশ্বাস আছে, দ্যাট ইজ এনাফ। কি আছে? বিশ্বাস। সেটা একটা শস্যের দানার মতো হলেই যথেষ্ট। বাইবেল শিখেছি তো আমাদের, একটা শস্যের দানার মতো হলেই যথেষ্ট। ঈশ্বর আমাদের বিশ্বাসকে কখনো বড় হতে বলেন, যিশু কখনো শেখাননি এত বড় বিশ্বাস তোমায় করতে হবে। বলছে যদি একটা সর্ষের দানার মতো তোমার বিশ্বাস থাকে, দ্যাট ইজ এনাফ। আমার বিশ্বাসটাকে বড় করার বিষয় প্রভু কিছু শেখাননি, প্রভু কিছু বলেননি। আহ্বানের ক্ষেত্রে যখন প্রভু ডাকেন না, এই একই এক কথা, শুধু এটা থাকলেই যথেষ্ট, জাস্ট কলিংটা থাকলেই যথেষ্ট। কত বড় কল, দ্যাট ইজ, সেটা ম্যাটার করে না। আচ্ছা, তুমি কি এটা সৎভাবে এটা বলতে পারো যে তুমি কখনো প্রভুর আহ্বান অনুভব করনি? এনিবডি? প্রভু তোমাকে কখনো ডাকেনি? বলতে পারো সৎভাবে? যেহেতু তুমি এরকম একটা অনুভূতি পেয়েছো, তোমাকে অবশ্যই কিন্তু ফাইনালি এর উত্তর দিতে হবে। যত বেশি তুমি এই অনুভূতির উত্তর দেবে, ততই এটা স্পষ্ট হবে। আর যদি তুমি উত্তর না দাও, তবে তুমি ডিলেমায় থাকবে। তুমি কিসে থাকবে? দ্বিধাগ্রস্ত থেকে যাবে সারা জীবন। ফোর্থলি, চতুর্থত আমরা যদি দেখি, আমাদের দেখতে হবে যে এখানে আমরা যেখানে আছি, আমাদের সবকিছু টেম্পোরারি, সবকিছু অস্থায়ী। প্রভু আমার জন্য যখন কিছু পাওয়ার পরিবেশ তৈরি করেন, আবার বলছি খুব ইম্পর্টেন্ট, সবকিছু তো টেম্পোরারি পেয়ে যাচ্ছি, যা কিছু আছে কোনোটি থাকবে না, প্রভু বলেই দিয়েছেন, আমি সেটা হারে হারে জানি। এই অবস্থায় প্রভু যদি আমার জন্য কিছু পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেন, তাহলে প্রভুকে ধন্যবাদ দিই। আমি তো এটা যোগ্য ছিলাম না, প্রভু তুমি এই জিনিসটা আমাকে পাইয়ে দিলে, ভালো লাগে না? আনন্দ হয় না? প্রভুকে ধন্যবাদ দিই। যদি প্রভু আমার জন্য কিছু পাওয়ার মতো পরিস্থিতি তৈরি নাও করেন, তাও প্রভুকে ধন্যবাদ দিই, তাও প্রভুকে ধন্যবাদ দিই, তার প্রশংসা করি। দেখো, আমার মনে হয় মাঝে মাঝে আমার এটা শুরু হয়েছে, আমি নিজেকে জিজ্ঞাসা করি, প্রভু যদি চান আমি মারা যাই, কি টার্মিনেট, তোমার কাজ শেষ, প্রভু যদি চান, আমি কি করে প্রভুর এই উত্তর সাড়া না দিয়ে থাকতে হবে? না প্রভু আমি মনে করি হবে, হ্যাঁ প্রভু তুমি 1 মাস বাদে হবে, তাহলে প্রভু যদি চান আমি মারা যাই, আমি কি করে না মরে থাকবো? আমার কোনো ক্ষমতা আছে আমি একদিন 1 মিনিটও বেশি টিকে থাকবো? থাকবো না। যদি আমি কলেজ থেকে গ্রাজুয়েট হতে চাই, আর প্রভু যদি পারমিশন না দেন, ভালো করে আমি একটা প্ল্যান করেছি আমি এটা হতে চাই, আর প্রভু চান না আমি ওটা হই, কি ঘটবে বলবো? তাহলে আমি কি করতে পারি? অনেক কিছুই কিন্তু আমাদের হাতে নেই, এগুলো আমাদের হাতে নেই। প্রভু আমাদের চারপাশে সব ধরনের পরিস্থিতি তৈরি করতে পারেন তার লক্ষ্য পূরণের জন্য। বেশ কিছুদিন আগে আমরা এই ধরনের একটা সার্ভিসে আমরা দেখেছিলাম, আমাদের চারপাশে সার্কামস্টেন্সেস প্রভু তৈরি করেন, অবজেক্টিভ কি? আমাকে দিয়ে তিনি যা করতে চান, আমাকে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। আমরা যত দ্রুত ও উদারভাবে উত্তর দিই, বা আমরা উত্তর দিতে অস্বীকার করি, বা কোনো কোনো সময় আমরা খুব কিপ্টের মতো উত্তর দিই, প্রভু এতটা চাইলেন আমি এইটুকু দিলাম, নানা রকম ঘটনা ঘটে আমাদের জন্য, যাই করি না কেন। বা এমন অনেক সময় আমরা উত্তর দিতে অস্বীকার করি, একদম ইগনোর করে যাই, ফলাফল কিন্তু সেই একটাই হবে। ফাইনালি কি হবে বলতো? তিনি যেটা চান সেটাই হবে, অন্য কিছু হবে কি? হাজার চেষ্টা করে দেখো, অন্য কিছু হবে না। মাঝখান থেকে কি হবে বলতো? মাঝখান থেকে
আমরাই কষ্ট পাই, আমরাই আরো বেশি শাসিত হই, আমরাই বেশি মার খাই, আমরাই বেশি চাপের মধ্যে পড়ি। কারণ প্রভু সহজভাবে ব্যাপারটা করতে চেয়েছেন, আমি কোঅপারেট করিনি, প্রভু ওটা করিয়েই ছাড়বেন। তার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, পরিস্থিতি তৈরি করবেন, নানা দিক থেকে চাপ নিয়ে আসবেন আমার জীবনে, ফাইনালি যেটা আমি বোর্ড আউট ওই পথে চলবে। জোনার কথাটা মনে পড়ছে, প্রভু কি বলছেন, নিনাবিতে যাও, খুব ভেরি সিম্পল, একটাই কথা, ওখানকার লোকদের জন্য আমার কষ্ট হয়েছে, যাও, আমি ঠিক করেছি ওদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, আমি ওদের ডিস্ট্রয় করে দেবো। আমি যে ডিস্ট্রয় করবো এটা কি বলেছি, যদি মন রিপেন্ট করে। জমায় জানে ও নিনাবির লোকগুলো ফালতু, আর ঈশ্বর তো খুব দয়ালু, যাবো আবার ঠিক হওয়া করে দেবে, ফালতু আমায় খাটাবে। ঈশ্বরের সঙ্গে চলতে হলে ঈশ্বরকে চিনে গেছে, এবার পালিয়ে যাচ্ছে ঈশ্বরের কাছ থেকে। আচ্ছা দেখো তো, সহজভাবে যে জিনিসটা ঘটতো সেটা তো ঘটলো নাকি ঘটেনি, যে কত জিনিস, কত ইম্প্যাক্ট নিয়ে এলো বলতো, জাহাজের অন্য লোকেরা ইম্প্যাক্টেড হলো, জাহাজের মধ্যে খাবার দাবার সব ফেলে দিতে হলো জলের মধ্যে, এগুলো হওয়ার কথা ছিল না তো, ছিল না তো, হলো। কেন হলো বলতো, ঈশ্বর যেটা ঠিক করেছেন সেটা ঈশ্বর করিয়েই ছাড়বেন। ফাইনালি যখন তিমি মাঝে পেটের মধ্যে পড়ে রয়েছে, কি বলছে, পরিত্রাণ সদা প্রভু। বাবা এটা আগে বুঝতে পারলেন, সহজে কোঅপারেট করতে পারলেন। আমাদের জীবনে আমরা যখন প্রভুকে রেসপন্ড না করি, সহযোগিতা না করি, কি ঘটে বলতো, আমাদের আশেপাশের মানুষটা ইম্প্যাক্টেড হয় আমাদের কারণে। তাই অন্য কাউকে দোষ দেবেন না, পরিস্থিতিকে দায়ী করবেন না, আমাদের প্রভুকে রেসপন্ড না করার কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটে। মানুষের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুই মানুষের নিজের নিয়ন্ত্রণে নেই, যা কিছু আমার তোমার সঙ্গে রিলেটেড না তার কোনোটাই আমাদের হাতে নেই, আমরা কন্ট্রোল করতে পারি না। তাই কেউ নিজের পথ বেছে নিতে পারে না। যখন একবার প্রভুকে বিশ্বাস করেছি, তাকে ভালোবেসি, তার কাছে এসেছি, তাকে গ্রহণ করে নিয়েছি, তিনি আমাকে নিয়ে যাবে। এবার আমি যদি কোঅপারেট না করি, তার সঙ্গে ধৈর্যের পরীক্ষা পারবো আমরা, পারবো না। তিনি ফাইনালি নিয়ে গিয়ে ছাড়বেন। মাঝখানে কি হবে, অনেক ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যেতে হবে, অনেক চাপ, অনেক সমস্যা, সব কিছুর মধ্যে দিয়ে যেতে হবে, এবং আমার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। জোনা সেটা বুঝতে পেরে কি বলেছিল, এক কাজ করো, আমাকে সমুদ্রের মধ্যে ফেলে দেবে। ওরা ফেলতে চাইছিল না, চাইছিল, ফেলে দাও, ফেলে দাও, আমার জন্য সবকিছু হচ্ছে। লেখা আছে ফাইনালি যখন ফেলে দিল, সমুদ্র শান্ত হয়ে গেল। হ্যাঁ, ওদের সঙ্গে ঈশ্বরের কোনো ব্যাপার ছিল না, ছিল কি? তাহলে জোনার কারণে কিছু নিরীহ মানুষজন সাফার করেছিল, আমাদের বুঝতে হবে। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, একটু আগে যেটা বলছিলাম গীত সংহিতা 37-এ, এভরি স্টেপস অফ আ গুড ম্যান আর অর্ডেইনড বাই দ্য লর্ড। মনুষ্যের পদবৃক্ষের সকল সদা প্রভুর দ্বারা স্থিরীকৃত হয়, গীত সংহিতা 37-23 আমরা কি সত্যি সেই ধরনের মানুষ হতে পারি যা আমরা হতে চাই? ভেতরে একটা প্ল্যান আছে, ইচ্ছা আছে, আমরা কি সত্যি হতে পারি? যেহেতু আমাদের ডেস্টিনি ঈশ্বরের হাতে, আমাদের উচিত মূল্য গুণে প্রভুর আহ্বানের উদারভাবে উত্তর দেওয়া। প্রভু শেখাচ্ছিলেন, ক্যাসেল নির্মাণ, গৃহ দুর্গ নির্মাণ শুরু করার আগে হিসাব করে দেখে নেবেন শেষ করতে পারবে কিনা, না হলে হাত দিও না কাজে। মাঝপথে ছেড়ে চলে যাবে আর লোকে তোমাকে ব্যঙ্গ করবে, এটা করো না। মনে পড়ে বাইবেলের কথাগুলো? আমাদের মূল্য গুণে প্রভু আহ্বানের উদারভাবে উত্তর দেওয়া উচিত। দেখো, আজকে এখানে দাঁড়িয়েছি আমি, বেশি বছর হয়নি, কিন্তু প্রভুকে চিনেছি 40 বছরেরও বেশি, 40 বছরের বেশি ধরে আমি এই পথে চলেছি। আমি কখনো রিগ্রেট করিনি, আমি কখনো অনুতপ্ত হইনি, ইস এটা হলে ভালো হতো, কখনো হয়নি। প্রভু ধন্যবাদ দিই। তাহলে এটা ভেবো না যে অন্ধভাবে এই পথে চলেছি, আমার মধ্যে অনেক ইপস অ্যান্ড বাটস হয়েছে, আমি অবশ্যই মূল্য গুনেছি, এই পথে চলার জন্য আমাকে অনেক দাম দিতে হয়েছে, কিন্তু আমি কখনো রিগ্রেট করিনি। এমন তো হতে পারতো, এটা না করে আমি আমার কাজেই মনোনিবেশ করতে পারতাম। একটা বড় অফার ছিল,
একটা ইউনিভার্সিটির পদাধিকারী হওয়ার অফার ছিল, করতে পারতাম তো, কিন্তু আমি মূল্য দিয়েছি। আর মূল্য দেওয়ার জন্য অনুতপ্ত হইনি। প্রতিবারই যখন পেছনে তাকাই না আর তাকিয়ে এটা ডিজাইন করি, তখন আমার মাথা নিচু হয়ে যায়। বলি যে ঈশ্বর, যে পথে তুমি আমাকে চালিয়ে রেখেছো না, সেটাই হচ্ছে আমার কারেক্ট পথ, এটাই ঠিক পথ। আমি যেটা ভেবেছিলাম বা আমার যেটা পরিকল্পনা ছিল, সেটাই গেলে কি হতো, সমুদ্র উতাল পাতাল হয়ে উঠতো, অনেক ঘটনা ঘটতো, আর লোকেরা আমাকে ছড়ে সমুদ্রের মধ্যে ফেলে দিত। কোনটা ঠিক পথ? এটাই ঠিক পথ। তাই যখন ভবিষ্যতে যখন সব কিছু প্রকাশিত হবে, এভরিথিং রিভিল করবেন প্রভু, তখন আমি জানবো, তখন তো সবটা দেখতে পাবো। আজকে অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সেদিনকে সবটা দেখতে পাবো। আর সেদিনকে এটা বলতে পারবো যে প্রভু, তোমার পথটা বেছে নেওয়া শুধু ভালোই নয়, দ্যাট ইজ দ্য বেস্ট, সেটাই সর্বোত্তম। সেদিন আমরা সবাই বলবো যে আমরা যে মূল্য দিয়েছি, যে দামটা চুকিয়েছি, সেটা আসলে কি ছিল? ডাং, বিস্ট, মল। পোল বলছে তার শ্রেষ্ঠতা প্রযুক্ত আমার যা কিছু, যেটা যে দামটা চুকিয়েছি, সেটা আমার কাছে মলবৎ গণ্য করছি তাকে। দ্যাট ইজ ডান। এটা স্পষ্ট যে 2000-এরও বেশি সময় ধরে গির্জার ইতিহাসে যারা প্রভুকে ফলো করেছেন, প্রভুর পথ অনুসরণ করেছেন, তারা সবাই মাথা নত করেছে, বিশেষ করে ফাইনালি তাদের বৃদ্ধ বয়সে। এবং তারা বলেছেন, প্রভু তুমি আমাকে এই পথে পরিচালিত করেছো। আজকে আমি বুঝতে পেরেছি, যারা এই পথে চলেনি এমনও কিছু লোক আছে, তারা শেষ পর্যন্ত অনুতপ্ত হয়েছে। তারা শেষ পর্যন্ত অনুতপ্ত হয়েছে। শেষ দিনে, শেষ সময়, শেষ যাত্রায় আমি অনেক মানুষের সঙ্গে মিট করেছি। কেউ কেউ খুশি হয়েছে, আনন্দ করেছে, প্রভু তোমায় ধন্যবাদ দিই। আর কেউ কেউ অনুতপ্ত হয়েছে, প্রভু সারাটা জীবন নষ্ট করে দেবে, অনুতপ্ত হয়েছে। কেউ অনুতপ্ত হয়েছে এই ভেবে যে তারা তাদের প্রভু একবার টাচ করেছিলেন, কিন্তু প্রভুর আহ্বানের উত্তর তারা দেয়নি। কেউ কেউ অনুতপ্ত এই কারণে তাদের প্রফেশন, তাদের জীবিকার ব্যাপারে তারা লোভী ছিল। প্রভুর পথে আসতে গেলে বা প্রভুর কাছে আসতে গেলে ওটা ছেড়ে আসতে হতো, সেই ব্যাপারে তারা লোভী ছিল। তাই তারা প্রভুর পথকে নেয়নি। বিগত 2000 বছর ধরে অনেকেই এই ধরনের অনুতাপ করেছে, অনেকেই করেছে। উল্টো দিকে যারা প্রভুকে বিশুদ্ধ হৃদয়ে অনুসরণ করেছে, তারা তাদের পথের শেষে গিয়ে মাথা নত করে প্রভুকে বলেছেন, প্রভু তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা। আমি আশা করি আজকে যারা ইয়াংরা আছে, তরুণ সাধুরা, এই মূল্যটা দেবে, তারা বুনবে। অনেক হাজার হাজার মানুষ আমাদের আগে এই পথ দিয়ে গিয়েছেন, এবং তাদের যে পদচিহ্ন, সেটা একটা টেস্টিমনি, একটা সাক্ষ্য। আমাদের প্রত্যেকের বিবেচনা করে যে আমরা কি ধরনের মানুষ হতে চাই, কেমন মানুষ আমরা হতে চাই। আমরা কি অর্ধেক উদ্ধারপ্রাপ্ত মানুষ হতে চাই, পরিত্রাণ পেয়েছি কিন্তু আধা আধি? আমরা কি একটা গ্রে খ্রিস্টান হতে চাই, নাকি এমন একজন খ্রিস্টান যে প্রভুকে সম্পূর্ণভাবে ভালোবাসে? পৃথিবীর সবাই জানে যে সবচেয়ে যারা সম্পূর্ণ, তারাই সবচেয়ে লাভজনক। যারা কমপ্লিট, যারা হোল, তারাই বেনিফিটেড। আধা আধি হলে কোনো লাভ নেই। আমরা একসঙ্গে পাথর এবং একসঙ্গে কাঠ হতে পারি, কিছুটা পাথরের কিছুটা কাঠের। কিংবা একসঙ্গে ছেলে একসঙ্গে মেয়ে, আমার অর্ধেকটা ছেলে অর্ধেকটা মেয়ে হতে পারে? হতে পারি না। যদি আমরা জাগতিক মানুষ হতে চাই, ভালো করে মনে, যদি আমরা জগতের সঙ্গে থাকতে চাই, জগতের মানুষ হতে চাই, তবে আমাদের সম্পূর্ণভাবে জাগতিক মানুষই হওয়া উচিত। ওটাই ঠিক, পুরোটাই জগতের মানুষ হয়ে যায়। আমরা যদি খ্রিস্টান হতে চাই, তবে আমাদের সম্পূর্ণভাবে খ্রিস্টান হওয়াই উচিত। যারা অর্ধেক অর্ধেক, তারা সবসময় কম লাভজনক, এবং তারা সবসময় সবচেয়ে নিচু। আমরা যাই করি না কেন, আমাদের অবশ্যই সম্পূর্ণভাবে করতে হবে, পুরোপুরি, ফুললি। একজন খ্রিস্টানের জন্য একমাত্র প্রয়োজন হলো কি বলতো? সম্পূর্ণ। প্রভু বলছেন, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনই তুমি সর্ব বিষয় কুশল প্রাপ্ত সুস্থ পাবে। বাক্য আরো বলছে, পুত্র যদি তোমাকে স্বাধীন করে, তবে তুমি প্রকৃত রূপে স্বাধীন। প্রকৃত রূপে মানে জানো, ইংরেজিতে কথা লেখা আছে, মেক হিম হোল। হোল মানে পূর্ণ করে, সম্পূর্ণ করে। যে পারপাসে তিনি আমাকে তৈরি করেছেন, সেই পারপাসটা ফুলফিল হওয়া হচ্ছে পূর্ণ।
আমাদের উচিত হয় প্রভুকে ফলো করা, নয়তো ফলো না করা। ফলো করলে কি আমরা ফলো করা হয়, সম্পূর্ণভাবে তাকে অনুসরণ করা, নয়তো সম্পূর্ণভাবে অনুসরণ না করা। খ্রিস্টান হলে হলে আমাদের অবশ্যই পূর্ণ হতে হবে। টু বি এ খ্রিস্টান ইউ মাস্ট বি ফুল। এই পূর্ণতা কোথেকে আসে? প্রভুর থেকে আসে। কিভাবে আসে? তিনি প্রতিদিন তার উপাদান আমাদের মধ্যে ভরে যাচ্ছেন। আমি কি কোঅপারেট করছি? তুমি কি কোঅপারেট করছো? যদি কোঅপারেট না করি, প্রভু কি হবে? প্রভুর কাজ বিলম্বিত হবে। তার কাজ কি থেমে যাবে? তার কাজ কি বন্ধ হয়ে যাবে? হবে না। শেষ জীবনে তুমি যখন অংশগ্রহণ করোনি সেই কাজটাতে, তুমি তো আক্ষেপ করবে। প্রভু বলবেন, দেখো তোমার জন্য আলটিমেটলি এই পরিকল্পনা ছিল, তুমি কোনোদিন রেসপন্ড করোনি, বা করলেও আংশিক করেছো, কোনো কাজে লাগবে না সেটা। আইদার প্রভুর পথে চলো, অথবা প্রভুর পথে চলো না। তুমি হয় তপ্ত নয় শীতল, তুমি নাতিশীতোষ্ণ, তুমি কদুষ্ণ, তাই আমি তোমাকে আমার মুখ থেকে বমন করিতে উদ্যত হয়েছে। মনে পড়ছে কথাগুলো? আচ্ছা, কথাগুলো কি এমনি বলিনি? তাহলে প্রভু কেমন চান? কমপ্লিট, হোল, ফুল। আর তিনি সেটা করতে পারেন। জোর করে করেন তো প্রভু? কিভাবে করেন? যখন আমরা তাকে এই বিষয়ে সম্পূর্ণভাবে সহযোগিতা করি। কিভাবে সহযোগিতা করি? যখন তিনি আমাদের মধ্যে আন্দোলিত হন, আর আমরা সেই আন্দোলনকে রেসপন্ড করি। আমরা বলি, প্রভু তুমি কি চাও, তুমি আমার মধ্যে কি করতে চাও? আর তিনি তখন আমাকে যেটা করতে বলেন সেই পথটা অনুসরণ যদি করি, সেটাই হচ্ছে পূর্ণতার পথ, সেটা হচ্ছে প্রভুতে পূর্ণ আমার পথ। প্রভু প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।